নমস্কার, শুভ সন্ধ্যা। আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। একটি নতুন পর্ব মানে আবার কিছু দিন বদলের গল্প। আর এই দিন বদলের গল্প আপনাদের সামনে তুলে ধরে যে অনুষ্ঠান, তার নাম কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8, কো-পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোড, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কচ্চি ঘনি খাঁটির সর্ষের তেল, স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। আজকের দিন বদলের দাদাগিরিতে যে 6 জন খেলবে আমাদের সঙ্গে, তারা এক একজন বিখ্যাত চরিত্র। এই চরিত্রদের আমরা বহুবার দেখেছি জি বাংলার পর্দায়। তারা যে চরিত্রে অভিনয় করে বা অভিনয় করে বিখ্যাত হয়েছেন, সেই চরিত্রগুলোও কিন্তু আমাদের দিন বদলের গল্প শুনিয়েছেন। ইতিহাসের পাতা থেকে জি বাংলার পর্দা কেমন ছিল এই জার্নি, সেটা আমরা জানবো। আমি এই মঞ্চে প্রবেশ করতে অনুরোধ করব করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের 6 জন চরিত্রদের। একটু জোরে হাততালি হয়ে যায়। সবাই অত্যন্ত পপুলার আপনাদের কাছে টেলিভিশনের মাধ্যমে, কিন্তু আজকে সবাই অন্য পোশাকে এসছে। কে জানবে যে দিতিপ্রিয়া ক্লাস 12-এর ছাত্রীর এতগুলো ছেলে মেয়ে জামাই আর নাতি আছে, আর সবাই তাকে রানীমা বলে ডাকে। অ্যাকচুয়ালি যখন আমি এই প্রোগ্রামটা শুরু করি আর যখন তাদের সবার কথা জানতে চাইছিলাম, আমার একটু কিছু সময় লাগলো। যে আমাকে বলছিল ও হচ্ছে দিতিপ্রিয়ার নাতি জামাই। আমি বললাম একটু ভালো করে আমার চরিত্রগুলো বোঝাতে হবে, সে শুধু ক্লাস 12-এ পড়ে। আলাপ করিয়ে দেবো আজকে আপনাদের পার্টিসিপেন্টসদের সাথে, আপনাদের ফেভারিট অ্যাক্টার্স, ভেরি পপুলার জি বাংলার ধারাবাহিক। আলাপ করিয়ে দেবো তাদের অরিজিনাল নামে, কিন্তু খেলবো তাদের করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের চরিত্রের নামে। প্রথমে দিতিপ্রিয়া রায়, মানে মুখ্য চরিত্র রানী রাসমণি। দিতিপ্রিয়াকে এরম করতে গেলে মনে হয় সানাকে এরম করছি, কারণ সানারও এক বয়স, সেম এজ। আর আমাদের পরের পার্টিসিপেন্ট, শুধু সে পপুলার নয়, তার পরিবারের মানুষরাও পপুলার ছিলেন। আর বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন শুরু হতো তাদের পরিবারকে দিয়ে, শেষ হতো তাদের পরিবারকে দিয়ে। গৌরব চ্যাটার্জি, ধারাবাহিকের নাম মথুর। উনি রানী রাসমণির জামাই, কিন্তু উত্তম কুমারের নাতিও। নমস্কার এখানে আসার জন্য। পরের পার্টিসিপেন্ট মুর্শিদাবাদের হয়ে খেলবে। কে বলবে রানী রাসমণির ছোট মেয়ে, মানে দিতিপ্রিয়ার ছোট মেয়ে। রোশনি নাম, কিন্তু এই ধারাবাহিকের নাম জগদম্বা। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ রোশনি। ফার্স্ট টাইম? সেকেন্ড টাইম রোশনি। আমার বাঁ দিকে চশমাটা খুব ফেমাস, ভেরি পপুলার ফ্রেম অ্যান্ড ইট সুটস হিম অ্যাকচুয়ালি। নদিয়ার হয়ে খেলবে চন্দ্রনিভ মুখোপাধ্যায়। আজকালকার দিনে প্যারেন্টসরা ছোট ছোট নাম রাখে না। চন্দ্রনিভ মুখোপাধ্যায়। ধারাবাহিকেও নামটা খুব সুন্দর, রামচন্দ্র আটা। সে খেলবে আজ নদিয়ার হয়ে তার বড় জামাই। কালিম্পংয়ের দিয়া চক্রবর্তী, পদ্মমণি রানী রাসমণির বড় মেয়ে। আর ফাইনাল পার্টিসিপেন্ট মালদার হয়ে খেলবে বিশ্ববাসু বিশ্বাস। ওই জন্য বললাম না, কেউ সহজ নাম রাখে না। সৌরভ, গৌরব এসব আস্তে আস্তে উঠে যাচ্ছে। বিশ্ববাসু বিশ্বাস, ভূপাল, রানী রাসমণির নাতি, মানে দিতিপ্রিয়ার নাতি। মথুরের ছেলে, আবার গৌরবের ছেলেও। গৌরবের ছেলেটা দেখলেও তবু বোঝা যায়, কিন্তু যে দিতিপ্রিয়ার নাতি হবে সেটা বোঝা যায় না। দিতিপ্রিয়ার মানে রানী রাসমণির প্রথমবার দাদাগিরিতে, প্রথমবার হওয়াই স্বাভাবিক। হ্যাঁ, তাই তাকে অল দ্য ভেরি বেস্ট। রানীমাকে অল দ্য ভেরি বেস্ট। অনেক অনেক ধন্যবাদ। আর বাংলার মহারাজাকে অনেক অনেক অভিনন্দন। আর আজকে যে পুরো পরিবার নিয়ে আমি এখানে এসেছি, তার জন্য খুব খুশি হয়েছি। রানীমা মহারাজের বয়সের সাথে হতে পারে, কিন্তু 3 টাইমস, অলমোস্ট 3 টাইমস। এই 6 জনের জন্য থাকবে প্রশ্ন দাদা, তাদের কথা শুনবেন, তাদের জীবনের কথা শুনবেন। তাই তাদের নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোড প্রেজেন্টস 10 রাউন্ড। ফার্স্ট ক্লু, দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে এনার সম্পর্ক নিবিড়।
লিখে উত্তর দিতে হবে প্রথম ক্লুটা। রানীমা উত্তর দিয়েছে, সবাই দিয়েছে, এগোই তাহলে, এটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এটা শেষ অবধি থাকবে। সেকেন্ড ক্লু, এনাকে আমরা সবাই চিনি। দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে এনার সম্পর্ক আছে, এনাকে আমরা সবাই চিনি। রামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ। 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 তুমিও। রশনি। রামকৃষ্ণ। রামকৃষ্ণ। রামচন্দ্র। শ্রীরামকৃষ্ণ দেব। শ্রীরামকৃষ্ণ দেব। তুমি? রামকৃষ্ণ। রামকৃষ্ণ। আর ভূপাল? রামকৃষ্ণ। রামকৃষ্ণ। ওকে, থার্ড ক্লুতে যাবো, প্রতিটা ক্লুতে উত্তর পাল্টানো যাবে। থার্ড ক্লু, জি বাংলার পর্দায় দেখেছি। আমরা বেশি দিই না, একটু একটু করে আগে বাড়াই। জি বাংলার পর্দায় দেখেছি। সেম। 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 রানীমার উত্তর পাল্টায়নি, শ্রীরামকৃষ্ণ। মুথুর? আমারও তাই মনে হয়। শ্রীরামকৃষ্ণ এখনো। তুমি জগদম্বা? আমি চেঞ্জ করব রানী রাসমণি। করুণাময়ী রানী রাসমণি। করুণাময়ী রানী। মানে জগদম্বা হচ্ছে ওর মেয়ে। রামচন্দ্র? সেম। শ্রীরামকৃষ্ণ। তুমি? শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ। তুমি? এখনো রামকৃষ্ণই তো মনে হচ্ছে। এখনো শ্রীরামকৃষ্ণ। ওকে, শুধু পাল্টেছে হচ্ছে জগদম্বা, বলছে রানী রাসমণি। ফোর্থ ক্লু, নামে র বর্ণটি আছে। শ্রীরামকৃষ্ণে র আছে, রাসমণিতে র আছে। ওই যে বললাম না, একটু একটু করে, আমরা বেশি দিই না। বলো। সেম। সেম। গৌরব? করুণাময়ী রানী রাসমণি। করুণাময়ী রানী রাসমণি। জগদম্বা রানী রাসমণিতে Yes. আছে। ওকে, তুমি? সেম স্যার। সেম। তুমি? রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ। রামকৃষ্ণ। ওকে, ফিফথ ক্লু, ইনি বিবাহিত। চেঞ্জ করব। করো। রানী রাসমণি। রানী রাসমণি। তুমি বিবাহিত? রানী বিবাহিত, দ্বিতীয় নয়। শ্রীরামকৃষ্ণ বিবাহিত ছিল? হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে শ্রীরামকৃষ্ণ না রানী রাসমণি? পাল্টাতে পারো, আবার পরে ক্লুতে না, ফেরত চলে আসবে। রামকৃষ্ণ দেব। শ্রীরামকৃষ্ণ দেব। তুমি? শ্রীরামকুমার চট্টোপাধ্যায়। রামকুমার চট্টোপাধ্যায় কেন? ওনার দাদা। জি বাংলার পর্দা, নামে র, ইনি বিবাহিত। গৌরব কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েভলেন্থে ভেবেছে। জগদম্বা? মথুর? স্টিকিং টু রানী রাসমণি। রানী রাসমণি। সেম। সেম। শ্রীরামকৃষ্ণ। তুমি? রামকৃষ্ণ। পদ্মামণি? শ্রীরামকৃষ্ণ। আর তুমি ভূপাল? রামকৃষ্ণ। লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, এবার ফাইনাল আনসার নেবো। আমাদের ওয়াইল্ড স্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু, ফার্স্ট ক্লু এর সাথে যদি এই উত্তরটা মেলে 6 ক্লু এর, তাহলে বোনাস পয়েন্ট 12 পয়েন্ট। 6 ক্লু, এনার স্বামীও আমাদের পরিচিত। এনার স্বামী, তার মানে রামকৃষ্ণ কেটে গেল। রাসমণি। একটু ভাবো। তোমার থেকে নি, মুথুর? করুণাময়ী রানী রাসমণি। তুমি জগদম্বা? স্টিকিং টু করুণাময়ী রানী রাসমণি। করুণাময়ী রানী রাসমণি। জি বাংলার পর্দায় দেখেছি রানী রাসমণি। পদ্মমণি? শারদা দেবী। সারদা দেবী। ভূপাল? সারদা দেবী। তাহলে রানীমা? রানী রাসমণি। রানী রাসমণি। নামটা পছন্দ, রানী রানী ভাব একটা, নামটা পছন্দ। চিরকুটের উত্তর, রানী রাসমণি বলছে রানী রাসমণি। চিরকুটের উত্তর, তার চিরকুটের উত্তর হচ্ছে রামকৃষ্ণ। মথুর উত্তর হচ্ছে রামকৃষ্ণ। জগদম্বার উত্তর হচ্ছে রাসমণি। রামকৃষ্ণ দেব। পদ্মমণির উত্তর হচ্ছে রানী রাসমণি। আর ভূপালের উত্তর হচ্ছে রামকৃষ্ণ। তাহলে এবার দেখি সঠিক উত্তর। দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালী এই রূপে পূজিত হন। মা ভবতারিণী। আমি অবাক হই না এসবে আর। এতবার হয়েছে। ভবতারিণী মিলিয়ে তো আমি দেবো, কিন্তু এমিল আর সেমিল কি করে যে তোমরা মেলাবে ভগবান জানে। দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে এনার সম্পর্ক নিবিড়। এনার জন্যই এই মন্দির প্রতিষ্ঠিত হয়।
এনাকে আমরা সবাই চিনি, মা ভবতারিণী রূপে আমরা সবাই চিনি। হ্যাঁ, বলে ফেলো জগদম্বা। আমিও এরকমই পারপ্লেক্স থাকি, আমার চোখটা এরকমই থাকে। মনের কথাটা বলে দাও। না মানে ইনি বিবাহিত, এনার স্বামীও আমাদের পরিচিত, মানে ওইভাবে লাইফে কিছু কিছু জিনিস না মেলানো যায় না। হ্যাঁ, মানে আমি তো তোমাদের থেকে অনেক বড়, তাই বিভিন্ন এক্সপিরিয়েন্স সূত্রে দেখেছি যে লাইফে অনেক কিছু মেলাতে পারবে না, যেটা থেকে এটা কেন হলো। যে আমাদের টস রাউন্ডটাও আমি 8 বছরে মেলাইনি, তোমরা একটা দিনে কি মেলাবে? ভগবান ভগবান এনাকে আমরা সবাই চিনি, জি বাংলার পর্দায় দেখেছি, মায়ের মূর্তি দেখেছি জি বাংলার পর্দায়। নামে র বর্ণটি আছে, ভবতারিণী, মা ভবতারিণীর বয়শূন্য র। ইনি বিবাহিত, উনি মা কালী শিবের সঙ্গে বিবাহিত। এনার স্বামীও আমাদের পরিচিত, খুবই পরিচিত। শিব আর দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালী এই রূপে পূজিত হন। আমরা নর্মালি দাদাগিরিতে পার্টিসিপেন্টের জন্য হাততালি দিয়ে থাকি, কিন্তু এই রাউন্ডটা হাততালি হচ্ছে দাদাগিরি টিমের জন্য, যারা ব্যাক রুমে বসে এই প্রশ্নটা করে। স্কোরটা দেখি। আলাপ করি দিয়ে আমাদের ক্যাপ্টেন স্কোয়াডের সাথে। নমস্কার দাদা, আমি সঞ্জয় শীল, পুরুলিয়া থেকে এসেছি। আমি পুরুলিয়ার বিশ্ববিখ্যাত ছৌ মুখোশ শিল্পের একজন মুখোশ শিল্পী। আর আপনার জন্য আমি একটা পুরুলিয়া থেকে নিজের হাতের তৈরি দুর্গার মুখোশ এনেছি, সেটা আমি আপনাকে দেবো। আচ্ছা, ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নাম অমিতাভ গাঙ্গুলি, আমি দক্ষিণ 24 পরগনার বারিপুর থেকে আসছি। আমি পেশায় একজন ট্যাক্স কনসালটেন্ট এবং শেষ 2 বছর ধরে আমি এই পেশার সঙ্গে নিযুক্ত। ম্যাডাম, আপনি? নমস্কার দাদা, আমি নর্থ 24 পরগনা থেকে এসেছি। আমি দেবমিত্রা দাস, ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। ওকে, মাস্টার্স কলেজ ছাত্রী। নমস্কার দাদা, আমার নাম মায়া রয়, আমি বেলেঘাটা থেকে আসছি। আমি বিগত 19 বছর ধরে সমাজসেবা করে চলেছি। সমাজসেবা, ওকে। নমস্কার দাদা, আমি সুরশ্রী বাগচি, আমি এসেছি কলকাতা যাদবপুর থেকে। আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী। নমস্কার দাদা, আমার নাম চন্দন হাজরা, শিলিগুড়ি থেকে এসেছি। আমি 10 বছর ধরে ফুলের ব্যবসা করে যাচ্ছি। ফুলের ব্যবসায়ী। নমস্কার দাদা, আমি আদিত্য ভট্টাচার্য, হাওড়া শালকিয়া থেকে এসেছি। আমি পেশায় পুরোহিত, মা মঙ্গলচণ্ডীর পুজো করি। মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে দাদাগিরি আরও যুগ যুগ ধরে এগিয়ে যাক, এই প্রার্থনাই করি। থ্যাংক ইউ। আমি কলকাতা টালিগঞ্জ থেকে আসছি। পেশায় আমি একজন গৃহশিক্ষিকা। গৃহশিক্ষিকা, আচ্ছা। নমস্কার দাদা, আমি কল্লোরী দাস, আমি সোদপুর থেকে আসছি। আমি পেশায় একজন অলংকার শিল্পী। অলংকার শিল্পী, আচ্ছা। নমস্কার দাদা, আমি ডক্টর সৌরভ দে, আমি কলকাতা দমদম থেকে আসছি। আমি একজন পেডিয়াট্রিশিয়ান। পেডিয়াট্রিশিয়ান। নমস্কার দাদা, আমার নাম সঙ্গীতা রয়, আমি বেলুড় থেকে আসছি। আমি পেশায় একজন নৃত্যশিল্পী। কোন নৃত্য? ভরতনাট্যম। ভারতনাট্যম, ওকে। তালতলা এসএন ব্যানার্জি রোড থেকে আসছি। আমার নাম ললিতা ব্যানার্জি। আমি এখানে দাদাগিরিতে এসেছি একজন দিদা হিসাবে। থ্যাংক ইউ। শুরু করবো আমাদের আজকের এই 6 জন স্পেশাল পার্টিসিপেন্টসদের নিয়ে কোলগেট প্রেজেন্স পাওয়ার প্লে রাউন্ড। তাদের স্মাইল করতে হবে আর শুরু করে দিতে হবে প্রশ্নের উত্তর দিতে। রানিমার সুযোগ কিভাবে এই ধারাবাহিকে? এই ধারাবাহিকে আমি যেহেতু অনেকদিন ছোট থেকে কাজ করি, এখনো ছোট, আরও ছোট থেকে কাজ করছি, তো সেইভাবে সবার সাথে চেনা জানা ছিল। তখন জিয়ের রানী রাসমণির লুক সেট চলছে, তো একজন এখানে ঠিকও হয়ে গেছিলো যে কিনা রানীর ক্যারেক্টারটা প্লে করবে। তো হঠাৎ করে এই চ্যানেল জানতে পারে যে আমার কন্ট্রাক্ট শেষ হয়েছে, তো আমাকে ডেকে বলে তোকে এরকম 3 মাসের জন্য একটা ক্যারেক্টার, রানীর ছোটোবেলাটা। তো তখন আমার মোটামুটি 10-এর বোর্ড ছিল সামনে, তো আমি বললাম হ্যাঁ 3 মাস হয়ে গেলে শেষ হয়ে যাবে। কোন স্কুলে পড়তে? আমি এখন পাঠভবন। আর তখন জিএসএস গার্লস, গঙ্গাপুরী শিক্ষা সদন ফর গার্লস। এখন পাঠভবন। এখন পাঠভবন। তো তখন বোর্ডস ছিল সামনে, তো ভেবেছি যে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে 3 মাস। তো লুক সেট হলো ফার্স্ট ডে লুক সেট করেই খুব পছন্দ হলো সবার। পরের দিনই একদম মানে লুক সেট করার পর অন্যান্য সিরিয়ালে তাও কিছুদিন বাদে প্রোমো শুট হয়, আমার ঠিক তার পরের দিনই প্রোমো শুট হয়ে গেছে। আমি সারপ্রাইজ নই তাতে, বিকজ ইউ আর বিউটিফুল। তারপর কিছুদিন ওয়ার্কশপ চলার পর সিরিয়ালটা যখন স্টার্ট হয়,
প্রথম 1 মাস শ্যুট করার পর যখন প্রথম দর্শকদের ভালো লাগতে আরম্ভ করে, তখন থেকে সবাই বলতে শুরু করে যা 3 মাসটা 6 মাস হতে চলবে। ঠিক আছে 6 মাস, সেই করতে করতে আমরা এখন 3 বছরের দিকে এগোচ্ছি। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখা মোরা দুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনি করে কুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনি করে কুজন। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব দোহে মোরা দুজন। প্রাণাধিকে প্রাণনাথ প্রাণাধিকে প্রাণনাথ ভ্রমিব সখী মোরা দুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন। কলো কলো জল ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন। সকাল থেকে বিকেল 5টা অবধি মোটামুটি স্কুল চলে। স্কুল করে এসে শুটিং করেছি, হোল নাইট শুটিং করেছি। দিদিমণিরা রানীমাকে দেখে কি বলেন? খুব এক্সাইটেড সবাই এই কাজ, মানে এই ইন্ডাস্ট্রিতে আছি, তার সাথে সাথে সবার একটাই কথা, তুই ওই রকম মানে এরকম একটা এজে ওই রকম একটা ক্যারেক্টার কি করে করছিস। তো সেটা নিয়ে সবাই আর কি খুব মানে সবার কিউরিওসিটিটা অনেকটা বেশি আর কি। সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, মা আর বাবা। টেলিভিশনের সঙ্গে কেউ যুক্ত ছিলেন? হ্যাঁ, বাবা যুক্ত ছিলেন। তো সেখান থেকেই আর কি অনেক ছোটবেলায় বাবার মায়ের কারোর ইচ্ছে ছিল না আমি এই ইন্ডাস্ট্রিতে আসি, কারণ প্রচন্ড খাটনি সবাই জানে। তো আমি চলে এসেছি। খাটনি তো শুরু হবে এখন। হ্যাঁ, একদম এই বয়সটা বেস্ট, যতদিন বাবা মার আন্ডারে আছো এই বয়সটা বেস্ট। আর একটু বড় হোক, আর দাদার বয়সে এলে শুধু খাটনি। সব থেকে ছোট কিন্তু এই সবার থেকে, আর এই ধারাবাহিকে সব থেকে বয়স্ক চরিত্রে অভিনয় করেছে রানীমা। নবীন। রানীমা, আপনি এত ভোরে? নবীন, মা যে আমাকে নিজের পায়ের শব্দ শোনালেন, তিনি পায়ে ঠিক কেমন গহনা পরতে চাইছেন তাও যে আমাকে দেখালেন, জানো তো? ওই রাঙা পা যে সারাটা জীবন আমাকে ঘোরের মধ্যে রাখবে। নবীন, মায়ের পদযুগল এমন করে তৈরি করতে হবে যাতে দেখে মনে হয় তা একেবারে পদ্ম ফুলের মতো। ফ্লোরে ঠান্ডা মানুষ, খুব বকবক করে, খুব বকবক। মানে এখানেও যে কখন শেষ করবে আমি ভাবছিলাম, কারণ একবার কথা শুরু করে দিলে ওটার মানে থেকে বেরিয়ে অন্য একটা কথা, সেটা কোনো মানে দাঁড়ায় না, সেটা বলতেই থাকে আর কি। আর ওকে ইনফ্যাক্ট আমার প্রথম ধারাবাহিকে ও তখন একদম ছোট ছিল, তখন আসতো মায়ের হাত ধরে, চুপচাপ কোনো কথা বলতো না। তারপরে আমার স্ট্রেট দেখা হয় এইটাতে, এখানে দেখছি এত কথা বলছে, মানে জাস্ট অপোজিট। তখন গোগোর মানে গৌরব দাকে আমি গোগো বলে ডাকি, তো গোগোর মেয়ের ক্যারেক্টার প্লে করতাম, আর এখন আমি গোগোর মায়ের ক্যারেক্টার প্লে করি। আর তার জন্য সেটি আমি খুব মানে সবাই প্রচন্ড পিছনে লাগে সব থেকে ছোট বলে, আর খুব প্যাম্পারও করে সবাই। আমাকে ডিরেক্টররা বলেছে ও খুব দুষ্টুমি করে ফ্লোরে, তাই না? কি করে? ওই তো অনেক রকম গল্প আছে আর কি, মানে এর ফোন নিয়ে ওর জুতোতে ঢুকিয়ে দেওয়া, কারণ আমাদের যেহেতু এখানে এটা দেখানো হয় কেউ জুতো পরে না বেশি। দিয়াদির জুতোতে একদিন দিয়াদির জুতো খোলা ছিল, যদু বলে আরেকটা ক্যারেক্টার আছে, মানে আমার নাতি হয়, তার ফোন নিয়ে আমি দিয়াদির জুতোতে ঢুকিয়ে রেখেছিলাম। তারপর যদু ওকে বলেছিল তুই এটা কি করলি, ফোনটা যদি ভেঙে যেত কিছু যদি হতো। তারপর আমি বা গোগো কাউকে কিচ্ছু বলিনি যে ওটা আমরা করেছি। তারপর আরেকবার হয়েছিল গোগোর ব্যাক কভারে এরকম নিয়ে আমি ওটাই বলতে চাইছি, স্প্রে পেইন্ট করে দিয়েছি। তো একদিন এসে দেখছি আমি ফোনটা একটা যে কর্নারে রেখেছিলাম, এসে দেখছি ফোনটার পেছনটা হঠাৎ পুরো গোল্ডেন হয়ে গেছে। আমি বললাম কি হলো, বলে যে আমি করে দিয়েছি, নতুন ফোনটা তারপরেই কিনেছি, তোমার ফোনটা একটু দেবে, দেখবো। আমি যে একদম না, এই বয়সটাই এরা না। আমার সানা যখন আরেকটু ছোট ছিল
মাঝে মাঝেই ফোনগুলো খুব খারাপ হতো, তা যেখানে ফোন ঠিক করতে দিতাম তা সে বলতো, দাদা আপনি এটা কি করে করেন? এলাম কোনটা? ভাত মাছ ডাল ফোনের ভেতরে ঢোকে কি করে? তখন আমি বুঝলাম এটা সানার কাজ। একদিন ওকে সকালবেলা আমি একটু বকেছি, তা খায় না বলে খুব বকেছি। এবার আমি আমার সেদিন তখন আমি খেলি, প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস থেকে এসে একটু রেস্ট নিয়েছি, ফোনটা পাশে রাখা, তার পাশে একটা জলের গ্লাস। এবার আমি ঘুম থেকে উঠে দেখি ফোন খুঁজে পাচ্ছি না, দেখি ফোনটা উল্টো করে জলের গ্লাস ঢোকানো। আমি বললাম এটা কে রেখেছে? বললো আমি। এলাম কেন? বলে তুমি সকালে বকেছো বলে। এসব জিনিস এই বয়সে সচরাচর হয়েই থাকে, তাই না? আমার আরো মানে আমি একবার নিজের আইল্যাশও কেটে ফেলেছিলাম। কি করে? মানে ওটা মা গেছিল হচ্ছে আইব্রোজ করতে, তো আমার মনে হয় কি সবাই যদি আইব্রোজ করতে পারে তাহলে আইল্যাশ কেন করা যায় না, তাহলে আইল্যাশও করতে পারে বলে আমি 2টো আইল্যাশ কেটে দিয়েছিলাম। তারপর যা দেখতে লাগছিল আমাকে, আমি কোনোদিন করিনি। মানে সেই হরর শোর মতো। তারপর তো মা প্রচন্ড বকেছিল, আমি আর আইল্যাশের কাঁচি আর না। আর রাজচন্দ্রের সাথে? রাজচন্দ্রের সাথে প্রচন্ড ঝগড়া হতো, সেটা অনেকেই জানে না, কারণ সিনগুলো খুব ভালো রোমান্টিক সিন হচ্ছে, কিন্তু এমনি অফ টাইমে প্রচন্ড ঝগড়া। না, রাজচন্দ্রের সাথে এরকম একটা ফানি মোমেন্ট আছে, মানে আমি ওকে একসাথে আর কি নুডলস আর দই মিক্সড করে খাই দিয়েছিলাম। নুডলস আর দই, ফ্যান্টাস্টিক কম্বিনেশন। না মানে ও বসেছিল একটা জায়গায় তখন সিরিয়ালের শুরুর দিকে, আর আমি মুখটা দেখলে সবাই ভাবে আমি খুব শান্ত, খুব যা বলি বিশ্বাস করে নেয় প্রথম যারা আমাকে চেনে না। তো এক বাটি দই, টক দই আর একটা নুডলস নিয়ে বসে আছে। তো আমি ঢুকলাম, ঢুকে আমার মাথায় এলো যে এরকম কিছু একটা করতে হবে। গিয়ে বললাম যে দেখো একটা খুব ভালো রেসিপি আছে, আমি তোমাকে বলছি আমার তো খেতে খুব ভালো লাগে, তুমি একবার ট্রাই করতে পারো, জানি না তোমার কতটা ভালো লাগবে। এবার বলছে কি রেসিপি বল? আমি বললাম দুটোকে মিক্স করে খাও, খুব ভালো লাগবে খেতে। বলি জাস্ট পুরোটাকে ভালো করে মিক্স করেছে, দইয়ের সাথে নুডলস মিক্স করে মুখে দেওয়ার পর থেকে থু থু করে সব ফেলেছে, আমাকে তো তিন কথা বলতে। কার প্রশ্ন নেবে? গৃহ শিক্ষিকা। ম্যাডাম প্রশ্ন করুন। বীরু সহস্র বুদ্ধে একজন ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর ছিলেন, ওনাকে আমরা কি নামে চিনি? ডক্টর বীরু সহস্রা বুদ্ধে ছিলেন ইম্পিরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর ডিরেক্টর। এনাকে আমরা কোন নামে চিনি? 4টে অপশন দিই। ভাইরাস, অ্যান্টিভাইরাস, ম্যালওয়্যার, সফটওয়্যার। খুব পপুলার ছবি এটা। ভাইরাস। বলুন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ইয়েস, ইটস ভাইরাস। আর 6 পয়েন্ট পেল আলিপুরদুয়ার, 6 পয়েন্ট পেল রানিমা। এই চরিত্রটা আমরা 3 ইডিয়টস ছবিতে দেখেছি, ভাইরাসের চরিত্র। ভেরি পপুলার সিনেমা। বোমান ইরানি অভিনয় করেছিলেন এই চরিত্রে। যাব গৌরবের কাছে। গৌরবের 14 বছরের অভিনয় জীবন সিনেমা দিয়ে শুরু। ভেরি গুড লুকিং পার্সন অ্যাকচুয়ালি। আর থ্যাংক ইউ, ইট ইজ কামিং ফ্রম ইউ। আর উত্তম বাবুর নাতি, মানে ওনার ছেলের ছেলে। আচ্ছা, তুমি থাকো কোথায়? ওইখানেই ভবানীপুরে, পুরনো বাড়িতেই থাকি। পুরনো বাড়িতেই থাকো। বাবাও কি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন? বাবা একেবারেই ছিল না। বাবার সাথে তোমার আর একবার দেখা হয়েছিল আমাদের আমার ছোট মায়ের এক বোনের বিয়েতে। তখন তুমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলে একটা, আমার ভাইয়ের স্ত্রী। ইয়েস, এক্স্যাক্টলি, আমার খুড়তুতো ভাইয়ের স্ত্রী। তখন ওই একটা গ্রিন রঙের সিয়ানা 5555। দিস ওয়াজ 99 না 2000? হ্যাঁ ওরকমই হবে, মানে 99। ইয়ার একদম মনে, কিন্তু আমি অনেক ছোট ছিলাম তখন। হ্যাঁ, কারেক্ট। এই গোঁফ তৈরি করতে কতদিন সময় লেগেছে? It suits you actually. Thank you. It suits you. শেখর ধাওয়ানের আছে, but it suits you more than him. আমি তো আজকে অজ্ঞান হয়ে যাব জাস্ট। থ্যাংক ইউ।
না অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল পুরোপুরি অ্যাক্সিডেন্টাল, মানে যদি কেউ ভেবে থাকে যে এটা প্রচণ্ড ডেডিকেশন নিয়ে পাঠ করছি বলে, একদমই না। এটা বেসিক্যালি একটা গোপ দিত এখানে, যেখানে আঠা লাগিয়ে পড়তে হতো। আর যেহেতু অনেক ঘন্টা আমাদের কাজ করতে হয়, ওই আঠাটা ভীষণ ডিস্টার্বিং, তো তাই জন্য আমি ভাবলাম যে মাই নট গ্রো ইট, তো তাই জন্য আর কি হতে তো হয়ে গেল। আর প্রথম ছবি কি? প্রথম ছবি ভালোবাসার অনেক নাম। এটা কত সালে? এটা 2005-এ শুটিং হয়েছিল, তখন আমি ক্লাস জাস্ট। তরুণবাবু ডিরেক্টর ছিলেন? তরুণ মজুমদারের ছবি, এক্স্যাক্টলি। এই যে একজন এত নামকরা মানুষের ফ্যামিলি থেকে প্লাস ওই প্রফেশনে, এই ক্রিকেট মাঠেও হয়, সারাক্ষণ তুলনা হতে থাকে। রাইট, সেটা তো হয়, কিন্তু সামহাও আমার প্রথম থেকে আমি কখনো শুনতাম, মানে বেশিরভাগ লোকজন বলতেন যে ওনার নাতি কখনোই হতে পারে না, বা এই খেলার মাঠেও শোনা যায় তেন্ডুলকারের ছেলে ও আর কি খেলবে। হ্যাঁ হ্যাঁ, ইটস ব্র্যান্ডেড, হুইচ ইজ রং, কমপ্লিটলি রং। আবার কেউ কেউ একটা কিছু ভালো করলে ওনার নাতি বলেই ভালো হয়েছে, এরকম আর কি। কিন্তু তারপরে উইথ টাইম আই থিঙ্ক টেলিভিশন হেল্প মি আ লট। লোকে দেখতে দেখতে ওই ইয়েটা আস্তে আস্তে কাটলো, এবং তো ইটস গুড, ইটস গ্রেট। মথুর বাবুর চরিত্র কত চ্যালেঞ্জিং? খুবই। ফার্স্টলি কারণ এটা আমার জীবনে প্রথম একজন একটা আইকনিক হিস্টোরিক্যাল ক্যারেক্টার, যেটা মানে আমি রিয়েল ক্যারেক্টার তো কোনোদিন প্লে করিনি, তো নিজের ইম্যাজিনেশন থেকে, নিজের ইয়ের থেকে আসে ওটা। কিন্তু এটা একটা আইকনিক ক্যারেক্টার, এবং অবভিয়াসলি মানে এটার জন্য সব থেকে যার ক্রেডিট যায় সেটা হলো যিনি লিখছেন, তো রাখিদি যিনি লিখছেন, এবং যারা ভাবছেন এই গল্পটা জি থেকে, তো তাদের ভাবনাটা এত ক্লিয়ার যে আমি স্ক্রিপ্ট পড়ে আমাকে খুব একটা বেশি ভাবতে হয় না। আর মথুরবাবু কি অ্যাকসেন্টে কথা বলে? গোগো আগে নিজের বাংলা বলতে অসুবিধা হতো, এখন গোগো লোককে বাংলা শেখায়। বাংলা বলতে অসুবিধা হতো না, কিন্তু ভীষণ কয়েকটা শব্দ, কঠিন শব্দ চন্দ্রনীয় বাবু খুব হেল্প করেন। প্রকৃতস্থ, তারপরে অনেক ধরনের কথা থাকে এখানে যেগুলো আর কি বলতে হয়, তো সেগুলো চন্দ্রবাবুকে দেখে মনে হয় যেগুলো পারবে। হ্যাঁ হ্যাঁ, দেখি কঠিন বাংলাগুলো পারবে। কার প্রশ্ন নেবে? ফুল ব্যবসায়ী। ফুল ব্যবসায়ী, প্রশ্ন করুন। আমরা স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখে নেব। এই ধরনের গাঁদা ফুলকে কি বলে? এই ধরনের গাঁদা ফুলের কি নাম? গাঁদা ফুল। হ্যাঁ, অপশন দিই? 4টে অপশন। হ্যাঁ, 4টে অপশন: সূর্য গাঁদা, মুক্ত গাঁদা, চন্দ্র গাঁদা, রক্ত গাঁদা। রক্ত গাঁদা। রক্তটা দিয়ে যাই। ওকে, ফাইনাল আনসার? ফাইনাল আনসার। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ও রক্ত গাঁদা। ওয়েল ডান। কেউ চ্যালেঞ্জ করে? আমি ভাবিনি রক্ত গাঁদা হবে। অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট, 6 পয়েন্ট বীরভূমে। পরের পার্টিসিপেন্ট মুর্শিদাবাদের হয়ে খেলবে জগদম্বা, এই ধারাবাহিকে রানিমার ছোট মেয়ে। মা, আগে তুমি কিছু খেয়ে নাও। এত রেতে তুমি কোথায় যাবে কও তো? আর তোমার জামাই তো এক্ষুনি ওখান থেকে ঘুরে এলে। না চটকুকি, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না ওখানে কার পদধ্বনি শোনা যাচ্ছে। এই ধারাবাহিকের সুযোগ কিভাবে? আমার এডুকেশন হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি জেভিয়ার্স থেকে। সেখান থেকে আমাদের যেহেতু অনেক প্রজেক্টস বানাতে হয়, একটা ওরকম প্রজেক্ট ছিল ফিল্ম, যেখানে সেখানে আমি অভিনয় নিজেই অভিনয় করেছি। এবারে ছোটোবেলা থেকে এমনি স্টেজে, স্কুলে স্টেজ পারফরমেন্সেস, থিয়েটার ওরকম করতাম, কিন্তু ওইভাবে যে অ্যাক্টিং করব সেরকম কোনো ভিজুয়ালাইজেশন ছিল না ফর মাই ক্যারিয়ার। তো তারপরে যখন কল এলো প্রথম ধারাবাহিকের জন্যে, যে একবার এসো লুকসেটের জন্য, এসো একবার অডিশন দিয়ে যাও, তখন ওরা যখন ক্লিক করলো আই ওয়াজ লাইক ঠিক আছে, যখন ক্যামেরার পেছনে যেই জিনিসগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করেছি, একবার ক্যামেরার সামনে গিয়েই দেখি যদি আমার ওইটাও যদি একটু আরও ভালো হয়ে যায়, আরও ভালো গ্রিপে আসে। তো সেখান থেকে একটা চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করে প্রফেশনে আসা। চরিত্র কি এখানে? চরিত্রটা হচ্ছে খুব জগদম্বা অ্যাজ আ হোল খুব দাপট, ছোটোবেলা থেকে লাঠি খেলে, খুব স্পষ্ট কথায় মানুষ, নিজে থেকে খুব স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করে, অন্যায় পছন্দ করে না, কিন্তু পরিবারকে খুব গুছিয়ে রাখতে পারে, নিজের ফ্যামিলি, নিজের সবাইকে খুব স্নেহ দিয়ে ঘিরে রাখে। আর জগদম্বা কিভাবে কথা বলে?
আমি সত্যি কি কি কইছে কথা কি কানা কইব মা, আমি তো এখানে একটু তো নতুন, আমার একটু সময় লাগে এরভাবে কথা কইতে। স্মার্ট আছে কিন্তু। হ্যাঁ, আমাকে মা আমার স্বামী দুজন মিলে খুব হেল্প করে। যখনই কোনো সিন থাকে, আমি কোনো ডায়লগ ভুল বলছি, বিকজ আমি এই সিরিয়ালটা খুব নতুন জয়েন করেছি, আই এম পার্ট অফ দিস প্রজেক্ট সিন্স জুন। তো তখন থেকে আমার একটু অসুবিধা হয়, এখনও অসুবিধা হয়, আমি একটু গ্রিপ আনতে, বিকজ ল্যাঙ্গুয়েজটা তো পুরোপুরি আলাদা। তো ওই পুরোনো দিনের বাংলায় যেভাবে কথা বলতে হয় ওদের থেকে শুনি, মাঝে মাঝে ওরা যখন স্পেশালি পদ্ম যখন ডায়লগ করে, ও তো ডায়লগের থেকে বেশি ঝগড়া করে, তো কিন্তু তাই জন্য ওকে বেশি অনেক খুব ফাস্ট ডায়লগগুলো বলে, হ্যাটস অফ টু হার। ও যেভাবে কথা বলে, ও দুজন মিলে যেভাবে স্ক্রিপ্ট মুখস্থ করে, আমি এগুলো শেখার চেষ্টা করি ওদের থেকে। পুরো একবার দেখলো মুখস্থ দুজনের, আমি লাইক হায় ভগবান, এই স্ক্রিপ্টে আবার মুখস্থ করতে হয়, আমাকে মুখস্থই হচ্ছে না। অ্যাকচুয়ালি ওই বয়সে না টাইমিং অফ পিক আপ ইজ ভেরি কুইক। আমার তোমার বয়সে একটু ডিফারেন্ট, বাট দ্য ফ্রেশনেস ইজ আনবিলিভেবল অ্যাকচুয়ালি। কিন্তু তুই যতই বল সম্পত্তির ভাগ আমি তোকে দেবো না। সম্পত্তির ভাগ আমি সম্পত্তির ভাগ করে দেব, আমাকে সম্পত্তির ভাগ তুই পাবি না। রানীমা আমায় দেবে বলে। রামচন্দ্রবাবু, এই সবের মধ্যখানে আপনার কেরম লাগে? না, আমার খুব ভালো লাগে, গল্প করতে করতে আর কি, সব ছেলের বয়সী সবাই আছে। চন্দ্রনিভা বাবুর একটা ব্যাপার আছে, উনি সবাইকে মা বলেন, বউকেও মা বলেন, মাকেও মা বলেন, বোনকেও মা বলেন, মা আর আপনি বড় জামাই, বড় জামাই। কার প্রশ্ন নেবে? কলেজ স্টুডেন্ট। কলেজ স্টুডেন্ট, ওকে, কলেজ স্টুডেন্ট। আমরা প্রথমে স্ক্রিনে একটা ছবি দেখব। ওকে, স্ক্রিনে একটা ছবি দেখি। এই জুতো আমার বাড়িতে দেখেছি আমি, কি করে যে পরে মানুষ ভগবান জানে। এবার প্রশ্নটা করি। এবার প্রশ্ন হলো, এই ধরনের স্যান্ডেলকে কি বলা হয়? এই ধরনের স্যান্ডেলকে কি বলা হয়? অপশন দিই। অপশন: সিজার, গ্ল্যাডিয়েটর, স্পার্টান, পার্থিয়ান। গ্ল্যাডিয়েটর পড়া হয় আর কি, আমার নিজেরও আছে। এর তলায় আবার হিলও হয়, বুঝতেই পারছো। তার বেরোবার আগে 10 মিনিট লাগে এটা পড়তে পুরো। তুমি বলছো গ্ল্যাডিয়েটর স্যান্ডেল। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, গ্ল্যাডিয়েটর। গ্ল্যাডিয়েটর ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্টস মুর্শিদাবাদের। 25শে নভেম্বর থেকে আলো ছায়া জীবনে শুরু হচ্ছে নতুন অধ্যায়। আলো আর ছায়া এখন কিশোরী, কিন্তু ছোটবেলার পরিবর্তিত পরিচয় বয়ে বেড়াচ্ছে দুজনেই। কি হবে এর পরিণাম? আলো কি পারবে ছায়ার পরিচিতি থেকে বেরিয়ে আসতে? দেখতে থাকুন জি বাংলা। আমি আলো আর আমি ছায়া। ঘরের বাইরে পা দিলেই বদলে যায় আমাদের পরিচয়। ছায়া অধিকারী। ইয়েস ম্যাম। আলো চ্যাটার্জি। ইয়েস স্যার। আর একদিন এক রাজকুমার আসে আমাদের গল্পে। ছায়া, ছায়া, this is for you. কিরে আলো, এখনো কি আমার ছায়া হয়ে থাকবি? আলো ছায়া নতুন অধ্যায় আগামীকাল থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় জি বাংলায়। আমাদের আজকের পপুলার ধারাবাহিকের সব পার্টিসিপেন্ট আছে। রানী রাসমণির পার্টিসিপেন্ট রানীমার কথা শুনলেন, মুথুরের কথা শুনলেন, ওনার ছোট মেয়ের কথা শুনলেন। এবার যার কথা শুনলেন ইজ এ ভেরি পপুলার ফেস, আ ভেরি গুড অ্যাক্টর, আর বড় জামাই রানীমা, তাই তো? রানীমার বড় জামাই। অভিনয় আসা কিভাবে? আসলে আমি যে কলেজে পড়তাম জর্জ টেলিগ্রাফে, তো সেখানে আমাকে একটা প্রজেক্ট করতে হতো। তো আমি নিয়েছিলাম প্রজেক্ট, ওই স্ক্রিপ্ট ইম্পর্টেন্ট কেন আমাদের এই কাজে। তো সেই সূত্রেই আমি যোছন দস্তিদার সম্পর্কে পড়েছিলাম। তো যোছন দস্তিদার থেকে খেয়ালি দস্তিদার, সেই সূত্রে অরিন্দম গাঙ্গুলি। এবারে ওনারা আমাকে শেখালেন, আমার প্রজেক্টটা কমপ্লিট করতে হেল্প করলেন, তারপর একটা অডিশনে ডাকলেন, তারপরে সেটা থেকে আরেকটা অডিশন, সেটা থেকে আরেকটা অডিশন। আমরা শুনেছি তুমি ওর দাদুর অন্ধভক্ত। হ্যাঁ, উনি যদি কেউ কিছু জিজ্ঞেস করেন আর উনি যদি বলেন যে আমি মায়ের দিব্যি বলছি, এরকম তো উনি বলেন আমি উত্তম বাবুর দিব্যি বলছি, এরকম। অ্যাকচুয়ালি আমার তো সেই অর্থে কোনো অভিনয় শিক্ষা নেই,
আমার সবটাই দেখা। ইজ এ জেন্টলম্যান অ্যাবসলিউটলি। হ্যাঁ, আমি এতদিন ধরে দেখছি অ্যাবসলিউট জেন্টলম্যান। আমার দেখাটা কিন্তু ছিল ওই দূরদর্শনে তখন উত্তমবাবুর অনেক ছবি মানে উত্তমবাবু তো অবশ্যই, কারণ একটা স্টার তো লাগে অ্যাট্রাক্ট করার জন্য, কিন্তু তার সঙ্গে ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, অনিল চ্যাটার্জি, উৎপল দত্ত, মানে সেই 80 দশকের ব্রাজিল টিমের মতো। হ্যাঁ, শুধু পেলে ছিল না, ডান দিকে বাঁ দিকে প্রচুর ছিল। কিন্তু ওই উত্তমবাবুর ম্যানারিজম গুলো ভীষণ আমাকে টানতো, এখনো টানে আর কি ভীষণভাবে। আমার মনে আছে, আমি চ্যানেলের নাম করবো না, একটা চ্যানেল আমাকে বলেছিল একটা প্রজেক্ট চলাকালীন তুমি উত্তম কুমারের সিনেমা দেখবে না। কেন? ওরা হয়তো ওই ম্যানারিজমটা চায়নি। আচ্ছা। আমি কিন্তু নকল করতাম না, না ওটা চলে আসতো। আমার মনে হতো এই অ্যাকশনে যদি কোনো রিয়াকশন দিতে হয় তাহলে ওইভাবেই দিতে হয়। আমাকে যদি তাকাতে, আমাকে এইভাবেই তাকাতে হবে, এই তাকাতে পারবো না, এটা আমার মনে হতো আর কি। মানে তুমি মনে করতো ওই অ্যাক্টিং স্কিলসটাই ইজ আলটিমেট, যেটা হয়ে থাকে আর কি, নরমালি হয়ে থাকে। শোনো, আমি তোমাদের একটা কথা বলি। দেখো ভূপাল, তোমরা এভাবে একসাথে কোনোদিনও যাওনি। তোমরা যাচ্ছ, যাও, সেটা খুব আনন্দের কথা, ভালো কথা, কিন্তু এমন কিছু করো না ভূপাল যাতে তোমাদের দিদিমার মুখটা ছোট হয়ে যায়। পড়াশোনা কোথায়? আমার পড়াশোনা তো বড়নগর রামকৃষ্ণ মিশন আশ্রম, ক্লাস 10 অবধি। তারপরে 11-12 অশোকগড় হাই স্কুল, তারপরে জর্জ কলেজ গ্র্যাজুয়েশন। তো তারপরে আর চেষ্টা করলাম, হলো না। বৌমা যত্ন করেন? ভীষণ। আমাকে তো অ্যান্টাসিড খেতেই হয় না, আমাকে হজমের কিছু খেতে হয় না, সব হজম হয়ে যায়। আর রামচন্দ্র কিভাবে কথা বলেন অ্যান্টাসিডে আসবো? রামচন্দ্র অ্যাকচুয়ালি স্যার, আমি একটু স্ত্রীর কাছে যাব না, দূরে থাকুন একদম। মজার বিষয় হচ্ছে এই সিরিয়ালে আমার পার্ট হচ্ছে সবচেয়ে সোজা, মানে আমাকে পাঠ করতেই হয় না। আচ্ছা পদ্ম, আমি তোমাকে বললাম ময়নকে পাঠাতে, তুমি কেন পাঠালে না কাজে? আচ্ছা, আপনাকে তো অনেকবার বলেছি, আপনি তো জানেন ময়ন কিরকম। আচ্ছা না, শোনো। কি শুনবো বলুন তো? যখন আমাকে কথা কইতে না, আমাকে কথাটা কইতে দিন। আমি কিছু শুনতেই চাই না আপনার থেকে। আপনি যান ওখানে গিয়ে দাঁড়ান। এই পাঠ শেষ। মানে এটা কারোর ধারাবাহিকে হয়, কারোর বাড়ির সোফাতে বসে হয়। মানে ধারাবাহিকে তোমার হয়, আমার বাড়ির সোফাতে বসে হয়। রামচন্দ্রের চরিত্রের বিশেষজ্ঞ কি? হ্যাঁ, রামচন্দ্রের চরিত্রের বিশেষত্ব চন্দ্রনীভ, মানে আমি। কারণ ঠাকুরের আশীর্বাদে আমাকে সবাই এমন পার্টি দিচ্ছেন যেখানে দজ্জাল স্ত্রী ঘ্যাঁটা নিয়ে স্বামীর পেছনে তাড়া করছে, স্বামী মার খাচ্ছে। ওই জন্যই ও খুব চুপচাপ থাকে, আমি দেখেছি সবসময়, খুব শান্ত মানুষ থাকে। আমি স্যার একটু মেথডে থাকি। আর বাস্তব জীবনে বিবাহিত? বাস্তব জীবনে তো বিবাহিত, বউয়ের সঙ্গে তো দেখা হচ্ছে সকালে 1 ঘন্টা, রাতে 1। সেফেস্ট অপশন। ধারাবাহিকে বউ হিসেবে পাঠ করে এই অবস্থা, অ্যাকচুয়াল বউ হলে কি হবে? অ্যাকচুয়াল বউ আর রিস্কি নেয় না, বলে আমার কাজটা তো বাকিরা করে দিচ্ছে, আমি একটু আদর যত্নে রাখি। এটা বলে এরকম কপাল কজনের? রানিমা, জামাইবাবু ভালো? বড় জামাই? বড় জামাই তো খুব ভালো, কিন্তু একটুখানি সেন্টিমেন্টাল, ইমোশনাল, একটু কথাতেই আর কি। মা আমাকে এটা বললো, মা এটা বলতে পারলো, আচ্ছা ঠিক আছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কাউকে কিছু না বলে। তো ওই সবগুলো আছে, মাঝে মধ্যেই খুব ব্যতিব্যস্ত করে তোলেন তিনি রানিমাকে। এই কিছুদিন আগেই আর কি একটা ছোট মানে পরিবারের একটা খটোমটোতে বড় জামাইয়ের খুব লেগেছিল মনে, সে বাড়ি ছেড়ে চলে গেছিল। তখন আমি আবার খুব অস্থির হয়ে পড়েছিলাম। তাই বলছি মাঝে মাঝে এরকম করো নে বাপু, আমার তো বয়স হচ্ছে নাকি? হ্যাঁ, অনেক বয়স হয়েছে। অনেক বয়স হয়েছে। রানিমার ফেভারিট বড় জামাই না ছোট জামাই? এই রে, এইটা তো বলা খুব মুশকিল, সেটা আমাদের দিকে তাকিয়ে বলা উচিত। একটা তো ফেভারিট থাকেই। ওই যে আমাকে গোগল লোভ দেখাচ্ছে, বলছে আমি ফোনটা দেবো আমার নাম বললে। আসলে আমার একটা ছোট থেকে একটা রোগ ছিল আমার গোগোর সাথে। আমার ফোনের উপর, সেই আমার প্রথম ধারাবাহিকে সেই ছোট ছিল, তখন থেকে এসে তোমার ফোনটা দাও,
বলে ফোনটা নিয়ে যে কি করতো সারাদিন, এখনো আরে সেটা গোবর জানি। ফোনে গেম থাকতো, তো আমি গেম খেলতাম, তো তার জন্য গোবর ফোনটার উপর আমার ছোট থেকেই খুব লোভ। তখন আর একটা ফোন ইউজ করতো, তো এখনো লোভ, কিন্তু এখন দিতে চাই না, কারণ ওই একবার আমি স্প্রে পেন্ট করে দেওয়ার পর থেকে। বড় জামাইয়ের মতো ব্যাপারটা খুব শান্ত অবস্থায় চেষ্টা করে সবকিছু কথায় সব ঝামেলা যাতে মিটে যায়। আর মথুর হচ্ছে না, কথায় কিছু মেটালে চলবে না, মারপিট করলে লাঠালাঠি করে সেটাকে শেষ করতে হবে। এবার কিছু কিছু সময় বড় জামাই ঠিক, কিছু কিছু সময় মথুর ঠিক। আমার শাশুড়ি মা ব্যালেন্স করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার প্রশ্ন নেবে? দিদা। দিদা। যোগীন্দ্রনাথ সরকারের লেখা হারাধনের 10টি ছেলে কবিতায় মোট কজন ছেলে কাট কাটতে গেছিল? অপশন নেবে? হ্যাঁ স্যার। অপশন 6, 7, 8, 9। 9 জন সম্ভবত। ফুল এন্ড ফাইনাল? হ্যাঁ ফুল এন্ড ফাইনাল। চ্যালেঞ্জ করেছে কালিম্পং। আমার মনে হচ্ছে 8। 8। আর কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড চ্যালেঞ্জ। সঠিক উত্তর, হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল, রইল বাকি ন। হারাধনের 9টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দুখান হলো, রইল বাকি 8। তাহলে কাঠ কাটতে গেল, যা আমাদের রামচন্দ্রবাবু বলেছেন, 9 জন। অ্যাবসলিউটলি রাইট। -12 কালিম্পং, +6 নদিয়া। বড় বৌমা বড় মেয়ের কথা শুনবো পরে, তার আগে প্রশ্ন করে নি। কার প্রশ্ন নেবে? নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী। প্রশ্নটা হলো, মাত্র 13 বছর বয়সে দিল্লির সঙ্গীত ভারতীয়তে একজন নৃত্যশিল্পীকে আমন্ত্রণ জানানো হয় নৃত্য শেখানোর জন্য, তিনি কে? মাত্র 13 বছর বয়সে দিল্লির সঙ্গীত ভারতীতে কত্থক শেখানোর জন্য আমন্ত্রণ জানানো হয় ভারতের কোন নৃত্যশিল্পীকে? অপশন দি 4টে অপশন। পণ্ডিত বিরজু মহারাজ, উদয় শঙ্কর, মৃণালিনী সারাভাই আর শোভনা নারায়ণ। আমার মনে হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ। তুমি বলছো পণ্ডিত বিরজু মহারাজ। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর, পণ্ডিত বিরজু মহারাজ। ওয়েল ডান, ওয়েল ডান। 6 পয়েন্টস। নাতির কাছে যাব, তার কথাও শুনবো পরে। ভূপালের, তার প্রশ্ন আগে নিয়ে নি। কার প্রশ্ন নেবে? চিকিৎসক। চিকিৎসক, হ্যাঁ প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, হোমিওপ্যাথির জনক হলেন স্যামুয়েল হ্যানিম্যান, তিনি কোন দেশের মানুষ ছিলেন? অপশন 4টে অপশন। ওকে, ফ্রান্স, ডেনমার্ক, নিউজিল্যান্ড, জার্মানি। ফ্রান্স। ফুল এন্ড ফাইনাল? ওকে, ফ্রান্স। কেউ চ্যালেঞ্জ করবে? জার্মানি। সঠিক উত্তর, ওয়েল ডান। জার্মানির ফেমাস প্লেয়ার ছিলেন ক্লিন্সম্যান। হ্যাঁ, ক্লিন্সম্যান, হ্যানিম্যান, দে আর বিট মোর জার্মান নেম। জার্মান। 12 পয়েন্ট নদিয়ার, -6 মালদা। আমরা এগোই, তার আগে স্কোরটা একবার জানাই আপনাদের সবাইকে। সেলিব্রিটি স্পেশাল পর্বে বিশ্বনাথের প্রশ্ন দাদাকে। বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছে আমাদের দাদা। দাদা বিরাট আনন্দ দাদা। আপনার ওই মুখটা সেদিনকে আমার ভাসলই না, জানেন? কার কার মুখ ভাসলো জানেন তো? অদ্ভুত ভাবে গ্রেগ চ্যাপেলের মুখটা ভেসে উঠলো। তো বলছি দাদা, সবাই তো আপনাকে শুভেচ্ছা টুভেচ্ছা জানিয়েছে, ফোন টোন করেছিল দাদা? জীবনে অনেক কিছু হয়, ভুলে যেতে হয়। ভুলে যেতে হয় দাদা, সবকিছু মনে রাখতে নেই জীবনে, মাথায় রেখে দিলাম। শনি ও রবিবার রাত 9:30 জি বাংলায়। আমরা শুরু করবো এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কাভার ড্রাইভ রাউন্ড। রানিমাকে দিয়ে শুরু। রানিমার বিষয় ফিল্ম, মিউজিক, ফুড, ট্রাভেল। ফিল্ম। 1 পয়েন্টের জন্য। ও আচ্ছা, ট্রাভেল। ট্রাভেল দেখি। জায়গাটার কি নাম? বেনারস। কোথায়?
দশার সমেত আমি ঘুরে এলাম সবে। কেউ চ্যালেঞ্জ করবে? 4 পয়েন্ট রানীমান। বেনারসি, এটার হিস্ট্রি জানো? রানী রাসমণি যখন বেনারস যাত্রা শুরু করেন তখন স্বপ্নে এই ঘাটটি আসে। হ্যাঁ, স্বপ্নে আসে যে মা ভবতারিণী বলেন যে আমার জন্য মন্দির তৈরি করো, বেনারস যেতে হবে না, তুমি আমার জন্য মন্দির তৈরি করো। তারপরে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ হয়। তুমি বেনারস গেছো তো? বেনারসে কোথায়? আমি শ্যুটের জন্য গেছিলাম ওই দশার সমেত ঘাটেই, আর কি কিছু শ্যুট হয়েছিল। তারপর এই দিক ওই দিক অনেক ঘাট, ভোসলে ঘাট, তারপর মণিকর্ণিকা ঘাট, ওই সবে প্রচুর জায়গায় শ্যুট করতে আমি কোনোদিন যাইনি বেনারস, আমি শুনেছি খুব সুন্দর। খুব সুন্দর জায়গা। সন্ধ্যেবেলা আরো সুন্দর লাগে। সন্ধ্যেবেলা ওই নৌকাতে করে যখন আরতিটা দেখা হয় ওইটা মানে প্রচন্ড সুন্দর। আর বেনারসের ঘাট থেকে মানে হেঁটে ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে গলিগালাগুলো। আর বেনারসি শাড়ির জন্য তো খুব ফেমাস, প্রচুর শাড়ি কিনে আনা হয়েছে। বেনারসি শাড়ি পরার টাইম হয়নি, হবে পরে, অনেক না দেরি না, আছে। এমনি অনেক শাড়ি পাওয়া যায়, মানে মা কিনে এনেছে প্রচুর শাড়ি পরার জন্য। মুথুর বিষয় ফিল্ম। ওকে, ফিল্ম। দেয়া নেয়া আর নায়িকা তনুজা। আর যাকে দেখলাম, ও তুমি হেল্প নিতে পারবে? সমাজকর্মী ম্যাডাম, আপনি? লিলি চক্রবর্তী। লিলি চক্রবর্তী, ফুল এন্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট। দেওয়া নেওয়া আর লিলি চক্রবর্তী 4 পয়েন্ট বীরভূমের। উত্তম বাবুর সঙ্গে তোমার দেখা হয়নি? না। তরুণ কুমার তোমার খুড়তুতো দাদু? হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে দেখা হয়েছে? ওনার সঙ্গে, হ্যাঁ। বয়সে, শেষ বয়সে? হ্যাঁ, এবং উনি খুবই মানে ফানি এবং খুবই ফুল অফ লাইফ ছিলেন আর কি। ফ্যান্টাস্টিক একটা। আর আপনি হেল্প করলেন ম্যাডাম, আপনি পাবেন ভেন্টারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। রশনি বা জগদম্বার বিষয় সিনেমা। গানের গলা আর ছবির নাম? গানের গলা হচ্ছে মোহিত চৌহান আর ছবির নাম হচ্ছে তামাশা। ফুল এন্ড ফাইনাল? ফুল এন্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? ইজ অ্যাবসলিউটলি রাইট, ভেরি কনফিডেন্ট। 4 পয়েন্ট জগদম্বার। রামচন্দ্র, মেমোরি লেন। মেমোরি লেন। মেমোরি লেন, এটা 1920 সালের একটা ছবি। বর্তমানে এই জায়গাটা আমরা কি নামে চিনি? একটা জিনিস কিন্তু এখনো একই রকম আছে। ওই বিল্ডিংটা? হ্যাঁ, ভেরি ইজি। ওটা কি আলিপুর জেল? গঙ্গার উপরে আলিপুর জেল কোথায়? লোকজন যেটা হাঁটছে যে জায়গাটার উপরে, হ্যাঁ, হাওড়া ব্রিজ। সঠিক উত্তর কি? এইটা তো হাওড়া ব্রিজ আর ওটা তো হাওড়া স্টেশন। ওই জায়গাটারই নাম চাওয়া হচ্ছে, যেটা পারাপার হচ্ছে। পারাপার হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ, ফুল এন্ড ফাইনাল? হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ ইজ দ্য রাইট আনসার। 4 পয়েন্ট নদিয়া। একটা সময় একটা ছবি দেখাচ্ছি, এই সেতু ছিল, এটাকে বলা হতো পুন্টুন ব্রিজ। পুন্টুন ব্রিজ বা ভাসমান ব্রিজ, নিচে নৌকা আর ওপরে পাটাতন। অ্যাকচুয়ালি এটা খোলা যেত মধ্যখান থেকে, যেমন ইংল্যান্ডে তুমি লন্ডন ব্রিজ দেখবে খোলা যায়, এটা তখন খোলা যেত। বড় জাহাজ হলে বা নৌকা এলে এটা খুলে দেওয়া যেত। ইট কুড বি সেপারেটেড, যাতে চলে যায়। তখনকার দিনে ভাবতে পারো যে এরকম এগুলো, এই যে নৌকাগুলো এরকম করে সরে যেত আর বড় জাহাজ যেত। মানে ইটস রিমার্কেবল। আমার কথা বলা হয়নি আমাদের কালিম্পংয়ের পার্টিসিপেন্ট পদ্মমণির সাথে। শুরু কিভাবে? তার আগে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমি আপনার বিগেস্ট টেস্ট ফ্যান। ও থ্যাংক ইউ। মানে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি যখন গৌরবদার দিদির বিয়েতে আমি গেছিলাম তখন আপনিও ওখানে এসেছিলেন, কিন্তু আপনি খুব কম সময়ের জন্য এসেছিলেন। তো মানে আপনি এসেছেন, যেতে যেতে আপনি বেরিয়ে গেছেন। তো সেদিনকে আমার খুব খারাপ লেগেছে, আমি মিট করতে পারিনি। তো আই ওয়াজ ভেরি স্যাড। বাড়ি গেছিলাম, আমার বাবা আমাকে বলেছিল ওয়ান ডে উইল মিট হিম। সো আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনার সাথে দেখাই হয়নি কখনো। সো যখন প্রথম দাদিগিরি কলটা পাই, আমি বাবাকে ফোন করে বলি যে
এবার আমার স্বপ্নটা পূরণ হবে। তোমার এটা ফার্স্ট টাইম? এটা আমার ফার্স্ট টাইম। ও বাবা। দাদাগিরিতে ফার্স্ট, আপনার সাথে দেখা করা ফার্স্ট। সো এটা আমার কাছে একটা বিগ মোমেন্ট, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আর আমার কাছে কিছু ম্যাটার করছে না। ইনফ্যাক্ট আমি ব্যাক স্টেজেও বলছিলাম, আমি জাস্ট যা প্রিপারেশন এসেছি আমার সব মাথা থেকে উড়ে গেছে, আমি দাদার সামনে আর কিচ্ছু জাস্ট ম্যাটার করছে না আমার কাছে। তোমার বাড়ি কোথায়? আমার অ্যাকচুয়াল বাড়ি হাওড়ায়, কিন্তু গত 3 বছর আমি কাজের সূত্রে টলিগঞ্জে হ্যাঁ, থাকছি। কাছাকাছি যাতায়াত করতে কাছাকাছি থাকছি সুবিধা। কারণ ট্রাভেলের প্রচুর অসুবিধা। আমার বাড়িতে এমনি জয়েন্ট ফ্যামিলি, বাবা মা দাদু দিম্মা কাকা কাকিমা অনেকজনকে নিয়ে 10 জন ফ্যামিলি মেম্বার। ভাই বোন আছে? না, আমি একাই। ইটস অ্যামেজিং, অল অফ ইউ আর সিঙ্গেল। তো প্রিপারেশন মানে কি প্রিপারেশন? প্রিপারেশন মানে যে একটু আনসার্সগুলো যদি ভেবে বলতে পারি অ্যান্ড অল, বাট আমি জাস্ট এখানে এসে আমি জাস্ট মাথা থেকে উড়ে গেছে। না, গৌরবের সাথে অনেক দিনের আলাপ? গৌরবদার সাথে আলাপ বলতে আগের টেলিভিশন শোটা আমরা হ্যাঁ, একসাথে, আমরা ও আমার একসাথে বোন হয়েছিল করেছিলাম। তখন আমি গৌরবদার বোন ছিলাম, এখন আমি গৌরবদার দিদি। দিদি মানে ঠিক ওর মতো কেসটা উল্টে গেছে। নয়, আমার বয়সটা কমছে আসলে। ওর বয়সটা কমছে, আমাদের বয়সটা বাড়ছে। বয়সটা বাড়ছে। 5 বছর 6 বছর। সিনেমা? সিনেমা এখন অবধি করে হয়ে ওঠেনি। তা আগামী প্রথম ধারাবাহিক সুবর্ণলতা? প্রথম ধারাবাহিক সুবর্ণলতা জি বাংলাতে। জি বাংলা। তখন আই ওয়াজ ইন ক্লাস 7। ক্লাস 7? ক্লাস 7। আদিক্ষেতা করে আবার কাজ দেখাতে এসেছে। তুই জলটা দাও না, সব ভেঙে ফেললি, সব ভেঙে ফেললি। কাজ করার মুরুদ নেই, কাজ দেখাতে এসেছে। মা এখন থামো না তুমি, দেখছো তোর লেগেছে। মানে আমি অলমোস্ট বড় হয়েছি টেলিভিশন থেকে। আমার স্কুল লাইফ করতে করতে টেলিভিশন, কলেজ, আমার বোর্ডস সব দিয়ে এখন জাস্ট 1 বছর আমার এডুকেশন কমপ্লিট হয়েছে। তাহলে একটু মায়ের সঙ্গে তো একটু কথা বলতে হবে, কিভাবে কনভারসেশন হয় মায়ের সাথে? অফ স্ক্রিন না অন স্ক্রিন? অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোই। পদ্মর সাথে মোটামুটি রানীর কথা মানেই পদ্ম একটা কিছু নিয়ে মানে কোনো একটা ঝগড়ার মোটিভে থাকে সারাক্ষণ। রানীমার মধ্যে কিন্তু রানীমা ব্যাপার আছে। হ্যাঁ, সেটা শুনি পদ্ম সারাক্ষণ কোমর বেঁধে রানীর সাথে আর কি ঝগড়া করে কোনো না কোনো কারণেই। এখন যেমন সবার মানে সব থেকে মানে টপিক, সব ঝগড়া করার টপিক হচ্ছে পদ্মর কাছে মা। হ্যাঁ, সম্পত্তি, তার থেকে বড় কথা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। মানে আমার মোটো হচ্ছে বাড়ির সম্পত্তি আমাদের ছাড়া কাউকে দেওয়া যাবে না, সেটা যে কোনো কাজেই হোক, আর দিলেও আমাদের থেকে পারমিশন নিয়ে দিতে হবে। এবার মথুরা জগদম্বা মায়ের কাছাকাছি থাকার জন্য কিছু বলে না, কিন্তু আমাকে তো আমার দিকটা দেখতে হবে, আমারও তো ছেলে মেয়ে আছে। এইটা কিন্তু অফ স্ক্রিনও হয় আমাদের সারাক্ষণ। এই যে এই ইয়েটা ও এরকম বলে না, সত্যি তো ঠিকই তো, বাড়ির সম্পত্তি বাইরে কেন যাবে? মথুর তারপর বলবে, তারপরেই ও এই কথাটা বলে যে মথুর এরকম করে। এটা কিন্তু অন স্ক্রিন ঝগড়াটা অফ স্ক্রিনও হয়। খুব সাপোর্ট করি আমরা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এনা সংলাপ শুনি। আমি আর কি কইব পদ্ম, তুমি তো প্রতিটা পদক্ষেপে আমাকে শুধু বাধাই দিচ্ছ, কিন্তু তুমি কি চাও নে যে দক্ষিণেশ্বর মন্দিরখানা প্রতিষ্ঠা হোক? দেখো মা, আমি জানি তুমি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করতে চাইছো, কিন্তু একটা কথা বলো, এই যে মন্দির প্রতিষ্ঠা করতে এত টাকা পয়সা লাগবে, সেই টাকা পয়সা সব আসবে কোত্থেকে? মথুরবাবু তো একাই সব কিছু নিয়ে নিচ্ছে। রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। আরে থামো, তোমরা কি একে নিয়ে এসে ঝগড়া করবে নাকি দাদার সঙ্গে? আমি কোথায় ঝগড়া করছি? প্রথম কথা তো সবকিছু দায়িত্ব ভূপালের উপর দেওয়া হচ্ছে, আমার ময়নটা কোনো কাজ বাজে থাকছে না। এখন আমার যিনি সবকিছু, তিনিও মথুরবাবুর ওই কথা বলছেন। আমি মনে করবে না ময়নকে পয়সা করি দেবেন না, ময়ন গেছে পায়রা ওড়াতে। হ্যাঁ, ময়ন যদি সারাদিন পায়রা ওড়ায় তাহলে কি করবে কও দেখিনি? আর বাবা মশাইয়ের তো বয়স হচ্ছে, এখন তো ছেলেকে একটু দায়িত্ব দিতে হবে। আপনার বাবা মশাইয়ের এখনো বয়স হয়নি, আপনার বাবা মশাইয়ের বয়স কমছে। আমি একটা কথা কই, এখানে তোর পরিবারের বাকি কেউ নেই, আমরা 6 জন আছি আর দাদা আছে, তো সমস্ত সম্পত্তি আমরা 7 ভাগে ভাগ করে নিই। দাদাকেও দিতে পারো, দাদার দরকার আছে। তোমার অপশনস: মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ওকে, ফিল্ম।
কালিম্পংয়ে। নাতির সাথে কথা বলবো, অপশনগুলো দেখাই। সিনেমা 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 ছবির নাম আর ডিরেক্টর। ছবির নাম ডন, ডিরেক্টর ফারহান আক্তার। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, ডন আর ফারহান আক্তার। ওয়েল ডান, ওয়েল ডান। 4 পয়েন্ট পেলো মালদা, 4 পয়েন্ট পেলো ভোপাল। স্কোরটা দেখি। শুরু করছি আমরা ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। রানী রাসমণির নাতি বিজ্ঞাপন থেকে শুরু। বিজ্ঞাপন বলতে আমি মানে স্কুলে থাকার সময় থেকে থিয়েটার করতাম, কিন্তু কখনোই মানে স্ক্রিনে এসে অভিনয় করব বা এই বিষয়টা খুব সিরিয়াসলি নিইনি আর কি। আমার একটা ভয় ছিল যে প্রচুর স্ট্রাগল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তারপরে আমার ইচ্ছেটা চলে যাবে, এরকম কিছু একটা ধারণা ছিল, ভয় ছিল আর কি। তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি সেই সময় ঘটনাচক্রেই আমার এই বিজ্ঞাপনের মানে প্রমোশনাল শর্ট ফিল্ম, তো সেইখান থেকে আমি স্ক্রিনে অভিনয় করা শুরু করেছিলাম। সেখানে আমার অনিন্দ চ্যাটার্জি পরিচালক ছিলেন, ওনার সঙ্গে আমার প্রথম কাজ। তারপরে আমি আবার এডিটিং নিয়ে পড়াশুনো করেছি, মানে আমি অভিনয় করার জন্য যা করতে হবে সেটার বাইরে অন্য সব কিছুই করছিলাম। কিন্তু ওই ফিল্ম স্কুলে পড়ার সময় যারা সিনিয়র বা আমার বন্ধু বান্ধব তারাও আর কি অভিনয়ের জন্যই আমাকে বিভিন্ন কাজে ডেকে নিয়ে যাওয়া ইত্যাদি। তো সেই করতে করতে এখন একটা মানে অভিনয় পুরো একটা সময় দেওয়ার ব্যাপার চলে এসেছে আর কি। এটা ক্যারিয়ার, ফুল টাইম ক্যারিয়ার আপাতত। আমার জেদ চাপলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না, সুতরাং আমাকে ভয় দেখানোর চেষ্টা একদম করবেন না আপনি। মহেন দাদা, মহেন দাদা কি করছো কি তুমি? কি করছো? নামাও। ছাড়, তুমি কি করছো মহেন দাদা? এদিকে এসো, এদিকে এসো। বল ছাড়। কি করছো কি তুমি মহেন দাদা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এক্ষুনি এখানে একটা বড় কোনো অঘটন ঘটে যেতে পারতো। দেখো ওনারা যখন বারবার করে নিষেধ করছেন, তাহলে কেন এখন যাচ্ছ তুমি শিকার করতে? এখন এমনিতেই অন্ধকার হয়ে গেছে, রাস্তাঘাট ভুল হয়ে যেতে পারে। কেন বুদন আর হরিয়া আছে কি করতে? সে দেখাবে আমাকে পথ, আর না দেখালে চাবুক পেটা খাবে আমার কাছে। এত বড় বড় কথা না আমাকে বলতে আসবি না। এখানে আসার আগে আমার সাথে যদুর কথা হয়েছিল, তাকে তো আমি বলেছিলাম যে আমি শিকার করে তবে বাড়ি ফিরবো। কই তখন তো কেউ আমাকে বারণ করলো না। আর এখন যদি আমি শিকার না করে কলকাতায় ফিরি, আমার কোনো মান থাকবে? মহেন দাদা, এইসব তুচ্ছ মান মর্যাদাকে তুমি কেন এত গুরুত্ব দাও? আমরা তো এখানে আসার আগে জানতুমই না যে এখানে শিকার করা নিষিদ্ধ। আর দেখো নিয়ম যা হয়েছে তা তো ভালোর জন্যই হয়েছে। শুধু শুধু পশু মেরে কি লাভ বলো তো? মানুষ থাকবে অথচ পশু থাকবে না, তা তো হয় না। দেখো মহেন দাদা, আমার কথাটা শোনো। আমরা না হয় এমনি জঙ্গলে ঘুরে বেড়াবো, তোমার যতক্ষণ ইচ্ছে হয় ততক্ষণ ঘুরে বেড়াবো, কিন্তু শিকার করবো না। শুরু করবো গুগলি বা দুসরা রাউন্ড ভোপালকে দিয়ে। ভোপালের দুসরা শয্যাশাহী এই মহিলা, এই তিনজন তাকে দেখাশোনা করে। লিলি বোস, তুলি বোস, মলি বোস, এরা সবসময় তার আশেপাশে রয়েছে। তাদের মধ্যে একজনকে উনি সন্দেহ করছেন যে সম্পত্তির উইল তার কাছে আছে, কিন্তু তার নাম তিনি মুখে বলতে পারছেন না। সেজন্য একটা নাম্বার তিনি লিখে দেন, সেই নাম্বারটা হলো 35081717। এই নাম্বারটা দেখে বলতে হবে কার কথা উনি বলতে চাইছেন। প্রথম জন এক লিলি বোস, কি করে? এটা উল্টো আছে। অ্যাবসলিউটলি রাইট, লিলি বোস। ভেরি গুড ভোপাল, 12 পয়েন্ট পেল সে। ওয়েল ডান। পদ্মমণির দুসরা। তিনজন শিক্ষক, বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, অঙ্ক শিক্ষক, তিনজন একটা গাড়িতে করে যাচ্ছে। হঠাৎ গাড়িটা ব্রেকডাউন করে। বাংলা শিক্ষক বলে সাহায্য চাই, ইংলিশ শিক্ষক বলে হেল্প আস। তাহলে এবার আপনি বলুন অঙ্ক শিক্ষক কিভাবে সাহায্য চাইবে? বাংলা শিক্ষক বলছে সাহায্য চাই, ইংরেজি শিক্ষক বলছে হেল্প আস। অঙ্ক শিক্ষক কিভাবে সাহায্য চাইবে?
একটু পারবে? মনে হচ্ছে গেস করছি 505 মানে SOS। না না না, হিন্দিতে জিজ্ঞেস করবো। কেন হিন্দি কেন? কেন এমন একটা জায়গায় যেখানে কেউ বাংলা বোঝে না, ইংরেজি বোঝে না, সে হিন্দি রানিমা বললে। মানে ওর কোনো স্পেশাল ল্যাঙ্গুয়েজ নেই বলে কোমরে হাতটা ঢুকিয়ে ভিতরে দাঁড়িয়ে না, না, রয়েছে না, না, না। ওরকম কিছু? হাত দিয়ে তো কথা বলে না, কথা বলে তো মুখ দিয়ে। ওর মাতৃভাষায় কথা বলবে। যে যে ভাষায় কমফোর্টেবল সে সেই ভাষায় কথা বলবে। বাংলা শিক্ষকের বাংলা, যে ইংলিশ পড়ায় তার ইংলিশ, অঙ্কের কোনো ভাষা নেই, তাই মাতৃভাষা। -12 কালিম্পং এর। এবার জগদম্বার দুসরা। একটি বাচ্চাকে অপহরণ করা হয়েছে, ঘরে আটকে রাখা আছে তাকে। তার বাবার কাছে ফোন যায়, বলা হয় যে আশেপাশে একটা হোটেলে ছেলেকে বন্দি করে রাখা আছে। বাবার ফোনে এই ছবিটা আসে, কিডন্যাপাররা পাঠিয়েছে এই ছবিটা। বাবা পুলিশ ডাকে, বাবা ছবিটা পুলিশকে দেখায়। পুলিশ আশেপাশে তল্লাশি করে দেখে যে 3টে হোটেল আছে, হোটেল লোটাস, হোটেল প্যারাডাইস আর হোটেল রোজ। ওই 3টে হোটেল দেখে আর ওই ছবিটা দেখে পুলিশ অফিসার বুঝতে পারে কোন হোটেলে ছেলেটি আছে। কিভাবে? চাবি ওখানে যেটা ঝুলছে, যেখানে কিডন্যাপ করে রেখেছে, সেখানে চাবিটা আছে 308 হোটেল রোজে রেখেছে। 3rd ফ্লোর একটা হোটেলই আছে, আর যে কোনো হোটেল নাম্বার 3, তারপরে রুম নাম্বার থাকে 08। তো 308 3rd ফ্লোর। ভেরি নাইস, ব্রিলিয়ান্ট, ভেরি গুড। হোটেল লোটাস হচ্ছে 1 তলা, হোটেল প্যারাডাইস হচ্ছে 2টো ফ্লোর, হোটেল রোজ হচ্ছে 3টে ফ্লোর, আর চাবির নাম্বার হচ্ছে 308 ফ্লোরের নাম্বার। হ্যাঁ, ব্রিলিয়ান্ট। 12 পয়েন্ট মুর্শিদাবাদের। মুথুর যখন রানিমার সাথে অ্যাক্টিং করার সুযোগ হয়, মানে ও তো বয়সে অনেক ছোট, নর্মাল কনভারসেশন কিরম হয় রানিমার সাথে? কনভারসেশন তো যখন দেখা হয় সারাক্ষণই হয়, কিন্তু মজার বিষয়টা হলো যখন শট শুরু হবে তার আগেই আমার সাথে বকবক করতে থাকে। আর আমি তো ডাইরেক্টলি বলতে পারি না যে এখন না, শটটা হোক। ছোটবেলা থেকে দেখছি আমি করে যাই, ও জানো তো। এবার এই গল্প করতে করতে ধরো ডিরেক্টর বললো অ্যাকশন। এবার আমরা একটা ডেমো দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাকশনটা তুমি বলো। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ চল, রোলিং এরকম হচ্ছে এবার বিষয়টা। ওইদিকে চলছে, এখন অ্যাকশনটা বলেনি, তার আগে আমি আমরা এরকম করছি। স্ক্রিপ্টটা অ্যাকশনটা দেখে তুমি নিয়ে বলবে কিন্তু। হ্যাঁ, আমি খুব ভুলে যাই, আমি স্ক্রিপ্টটা দেখে নিয়ে। আচ্ছা গগু, আরে স্ক্রিপ্টটা রাখো না তুমি। হ্যাঁ, আরে বলছি শোনো না, আজকেও কিন্তু সেই সেম ঘটনাই ঘটলো। ছেলেদের কিন্তু মেয়েদের থেকে বেশি টাইম লাগে রেডি হতে। মানে হ্যাঁ, এই যে তোমার, হ্যাঁ তোমার যে চুড়িটা ঠিক করতে 40 মিনিট টাইম লাগে। আচ্ছা মতুর, এই দক্ষিণেশ্বরের ঘাট পাড় এসব তৈরি করার যা খরচ, তা তুমি দিয়ে দিয়েছো তো? আর মন্দিরের নকশা ভালো করে দেখে নিয়েছো তো? সেই সবটা কিন্তু সব থেকে আগে দেখতে হবে। মা আমি সব একটু আমি ভুলে গেছি। বাবা ওই ডায়লগটা তো ছিল। আর আগে বলবি তো, এত বকবক করিস। ওর অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয় না, গল্প করতে করতে হঠাৎ করে অ্যাকশন বললেই ও সুইচ করে নেয়। আর এরকমও দেখেছি, রাজচন্দ্রের সাথে রানী সিন হচ্ছে আর আমি এখানে ঢুকবো, দুজনে আছে 2 শটে, রানী আর রাজচন্দ্র। হঠাৎ করে ও বেরিয়ে গেছে, রাজচন্দ্রের উপর ক্যামেরা। এই সিনটা ছিল এরকম, আমি বুঝতে পারিনি জানেন, মতু যে বাড়িতে এসেছে বলে ও সোলো হয়ে গেছে, ও ক্যামেরা থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে দেখলাম পিয়ানোর উপর একটা কি গ্লিসারিন রাখা আছে, আমি জানি নে। মানে লিটারালি এরকম ভাবে সুইচ করে, আর আমি যে ঢুকবো আমি ওকে দেখে অবাক, এটা কি করে কেউ করতে পারে। মানে ক্যারেক্টারের মধ্যেও এতটা ইনভলভ যে ওর সুইচ অন করা ইজ নট আ বিগ ডিল। প্লাস কি জানো তো, ফ্রেশ মাইন্ড তো। আরো কেন বলো তো, ওরা সবাই ফোন নিয়ে যায় সেটে, সারাদিন তো ফোনের মধ্যে এরম এরম করে। আমি তো সেটে ফোনও ক্যারি করি না। সেটা অনেক সময় ওর বকবক অ্যাভয়েড করার জন্য করি। আর তুই তো অন্যদের ফোন নিয়ে থাকিস, ওই জন্য নিয়ে যাওয়ার দরকার পড়ে না। আচ্ছা, আরেকটা আমি শুনেছি যে রানিমাকে কেউ হাতে ডাম্বল দিয়ে ডাম্বল প্র্যাকটিস করা, রানিমাকে নিজে তুলে হাতে। এখানে আমার মা রয়েছে, মা
মা এখন এদিক ওদিক তাকাচ্ছে। হাতে তুলে ডাম্বল না প্র্যাকটিস হয়? ওরকম না, মানে ও বেসিক্যালি আমি যখন জয়েন করেছি তখন আমার ওকে দেখে মানে হয় না ছোট বাচ্চা একটা, ওকে আদর করবো, ওকে আমার আদর করার নিয়ম আছে, আমি যখন অতি আল্লাহ আমি কোলে তুলে নিই। তো আমি ওকে লিটারালি ওই বলছে না তুমি তুলতে পারবে না, আমি বললাম যে আমি যদি আমাকে চ্যালেঞ্জ করছিস আমি তোকে কোলে তুলতে পারবো না। আমি ওকে লিটারালি কোলে তুলে নিয়ে এরকম সিনেও করেছি, ওকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে গেছি। দেখি একবার। ভয় পাচ্ছেন? না না আসুন। Anima is just television friendly. এবার সুইচ অন করার পালা রানিমার মতো আমার। তাহলে রানিমাকে দিয়ে গুগলি দিয়ে শুরু করি। রানিমার গুগলি। রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। গুগলি রানিমার। তিনজনের প্রতিযোগিতায় সবচেয়ে জোরে ছুটেও সেকেন্ড হয় কি? রক্ষে করো রঘুবীর, এই গুগলি আমি পারবো না। সবচেয়ে জোরে ছুটেও সেকেন্ড, কোথায় ছুটছে এটা বুঝতে পারলেই গুগলিটা বোঝা যাবে। তিনজন সবসময় একসাথেই ছোটে। তিনজনের প্রতিযোগিতায় সবচেয়ে জোরে ছুটেও সেকেন্ড হয় কে? ঘড়ির কাঁটা। কোন কাঁটা? মিডিলে যেটা থাকে, মানে সেকেন্ডের কাঁটা একটা, মিনিটের কাঁটায়। হ্যাঁ মানে সেকেন্ডের কাঁটাটা সব থেকে জোরে ছুটছে। অ্যাবসলিউটলি রাইট, সেকেন্ডের কাঁটাটা। 6 পয়েন্ট আলিপুরদুয়ারে। পরে গুগলি মথুরের। কোনো ফিল্ডার বাজ পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ধরে, কেউ আবার চিতার মতন জোরে দৌড়ে রান নেয়, কিন্তু কোনো ব্যাটসম্যান বা বোলার বোঝাতে কোন প্রাণীর নাম নিতেই হবে? না কেউ পারবে? তুমি? হাতি। হাতি, অ্যাবসলিউটলি রাইট। ডানহাতি ব্যাটসম্যান, বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি বোলার, বাঁহাতি বোলার। -6 বীরভূমের। শেষ গুগলি রামচন্দ্র। আলো যদি হালকা হয়, আপনার ঘরে থাকা আলোর থেকেও হালকা জিনিসটি কি? আলো যদি হালকা হয়, মানে লাইট যদি হালকা হয়, আপনার ঘরে থাকা আলোর থেকেও হালকা জিনিসটি কি? এটা বলি আমরা, ব্যবহারও করি আমরা। মাথায় না, লাইটার। আমার বড় বৌমার এক্সপ্রেশনটা দারুণ লাগে। I just love her expressions. আলো হচ্ছে লাইট, আলোর থেকেও হালকা হচ্ছে লাইটের, হালকা হচ্ছে লাইটার, লাইটার ব্যবহার করে থাকি আমরা। সো লাইট, লাইটার। -6 নদিয়া। স্কোরটা দেখি। শুরু করি। ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্স স্লগ ওভার রাউন্ড। প্রথম প্রশ্ন, পর্যটকদের অন্যতম আকর্ষণ মর্গান হাউস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এ কালিম্পং, বি দার্জিলিং? কালিম্পং। কালিম্পং ঠিক উত্তর দিয়েছে কালিম্পং। লোকমাতা
রানী রাসমণি। কলকাতায় কোথায় গেলে আমরা রানী রাসমণির এই মূর্তিটি দেখতে পাবো? এ এসপ্ল্যানেড, বি বালিগঞ্জ। ওকে, এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড ইজ দ্য রাইট আনসার। এর মধ্যে কোন খেলার নামে একটি পতঙ্গ আছে? এ ফুটবল, বি ক্রিকেট। নদিয়া। ক্রিকেট। ক্রিকেট ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস। ক্রিকেট মানে ঝিঝি পোকা। ফোর্থ কোয়েশ্চেন, এই মিষ্টিটির নাম কি? নদিয়া। গুজিয়া। গুজিয়া এত রস থাকে না। এই মিষ্টিটির অপশন ছিল এ মুগের জিলিপি, বি ছানার জিলিপি। সঠিক উত্তর মুগের জিলিপি। পরের প্রশ্ন, কোন নাচের নামে এক ধরনের সস আছে? এ সাম্বা, বি সালসা। জগদম্বা। সালসা। সালসা ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস। পরের প্রশ্ন, অমিতাভ বচ্চন এবং রণবীর কাপুর অভিনীত পরবর্তী ছবিটির নাম কি? ব্রহ্মাস্ত্র। অপশন এ গুলাবো সিতাবো, অপশন বি করিবি। সঠিক উত্তর ব্রহ্মাস্ত্র। দুটো অপশন ছিল, এ ব্রহ্মাস্ত্র, অপশন বি গুলাবো সিতাবো। পরের প্রশ্ন, চুলের কারুকার্যে ব্যবহৃত এই ধরনের পিনগুলিকে কি বলে? জগদম্বা। ববি পিন। অপশন এ জুলি পিন, অপশন বি ববি পিন। সঠিক উত্তর ববি পিন ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এটি বর্তমানে পশ্চিমবাংলার কোন জেলায় অবস্থিত? মালদা। মুর্শিদাবাদ। অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি বর্ধমান। সঠিক উত্তর মুর্শিদাবাদ, 6 পয়েন্ট মালদার। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতার মুখ্য চরিত্রের নাম কি? এ গুরুপদ কেরানি, বি হরিপদ কেরানি। কালিম্পং। হরিপদ কেরানি। সঠিক উত্তর হরিপদ কেরানি। ওয়েল ডান কালিম্পং, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, একটি 8 জিবি পেন ড্রাইভের সম্পূর্ণ মেমোরিটি ব্যবহার করা যায়। তথ্যটি ঠিক না ভুল? জগদম্বা। ভুল। ভুল ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস। কোন শহরকে ভারতের স্কটল্যান্ড বলা হয়? এ কুর্গ, বি শিলং। কালিম্পং। শিলং। কুর্গ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন, কমন ম্যানের সাথে ইনি কে? অপশন এ আর কে লক্ষ্মণ, অপশন বি আর কে নারায়ণ। মালদা। আর কে নারায়ণ। সঠিক উত্তর আর কে লক্ষ্মণ। আর কে নারায়ণ হচ্ছে রাইটার, ইনি হচ্ছেন কার্টুনিস্ট আর কে লক্ষ্মণ। আমাদের 12টার প্রশ্ন শেষ, তার আগে জানাই যে প্রতিটি পর্বে আমরা পাবো একজন উইনার। আজকে যে উইনার হবে সে পাবে জি বাংলা, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ আর বি দাসগুপ্তর তরফ থেকে গিফট হ্যাম্পার। 50 করলে পাবে জি বাংলার তরফ থেকে 50,000 রুপিস, যার সুযোগ আছে মুর্শিদাবাদের কাছে। 100 করতে পারলে 1 লক্ষ টাকা চেক, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন, খাদিমসের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভেন্টিয়ারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুকটপ, এবং ওয়াইল্ডস্টোনের তরফ থেকে আজকের পর্বে উইনারের জন্য থাকবে অ্যানুয়াল গিফট হ্যাম্পার। রইল রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে বইয়ের উপহার। ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছেন তারা যদি সঠিক উত্তর দেন তারা পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। আজকে যারা এখানে বসে দাদাগিরি দেখছেন তাদের ফুড স্পন্সর হচ্ছে মিও আমোর। কোলগেট SMS ও ওয়াইল্ড এন্ট্রির মাধ্যমে এখানে পার্টিসিপেট করুন। SMS করুন আপনার নাম, কোলগেট স্পেস, আপনার জেলার নাম আর পাঠিয়ে দিন 57575। এই নম্বরে আপনাদের সুযোগ থাকবে এখানে সরাসরি অডিশনে। আমরা দেখব স্কোর। তো আজকের আমাদের এই 6 জন এক্সেপশনাল পার্টিসিপেন্টসদের সাথে তাদের টেলিভিশনে আপনারা রেগুলার দেখেন, আজকে তাদের পারফরমেন্স দেখলেন, তাই শুরু করবো আজকে তাদের নিয়ে আমাদের কোলগেট প্রেজেন্স বাপি বাড়িজা রাউন্ড। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান শেষবারের মতো প্রশ্ন উত্তরের পালায়। আমি একবার বিষয়গুলো দেখাই। বাংলা ও বাঙালি, দিনকাল, ইতিহাস, ফিল্ম, মিউজিক, স্পোর্টস দাদার পছন্দ। সবচেয়ে বেশি পয়েন্টে আছে মুর্শিদাবাদ। রোশনি সে প্রথম সুযোগ পাবে কোনো বিষয়ের প্রশ্ন নেবার। ফিল্ম এন্ড মিউজিক। ফিল্ম ও মিউজিক। কেউ চ্যালেঞ্জ করেছে দিয়া। মুক্তি পেতে চলেছে দবং 3। এই ছবির পরিচালকের নাম কি? অপশন এ হচ্ছে আরবাজ খান, অপশন বি হচ্ছে অভিনব কাশ্যপ, সি প্রভুদেবা। হেল্প নেবে। ওকে, অমিতাভ কাশ্যপ। অমিতাভ কাশ্যপ না, অভিনব কাশ্যপ। অভিনব কাশ্যপ। অভিনব কাশ্যপ। বি অ্যাবসলিউটলি শিওর বিফোর ইউ টেক। I'll go with him. কালিম্পং বলছে সি প্রভুদেবা, মুর্শিদাবাদ বলছে অভিনব কাশ্যপ।
সঠিক উত্তর প্রভুদেবা। ওয়েল ডান, ওয়েল ডান। বারো পয়েন্ট কালিম্পং এর, -6 মুর্শিদাবাদের। রানিমার অপশন। দাদার পছন্দ। দাদার পছন্দ। কে চ্যালেঞ্জ করবে? কালিম্পং চ্যালেঞ্জ করেছে। রানী রাসমণি সুবর্ণরেখা নদী থেকে কোন তীর্থক্ষেত্র পর্যন্ত রাস্তা তৈরি করে? এ বেনারস, বি পুরী, সি কামাখ্যা। রানিমা বলছে বি পুরী, কালিম্পং বলছে এ বেনারস। সঠিক উত্তর well done রানিমা। রানিমা gets 6 points. Very good. Puri is the right answer. -12 পদ্মমণি +6 রানী রাসমণি রানিমা। রামচন্দ্রর বিষয়। চেষ্টা করি বাংলা ও বাঙালি। চেষ্টা বাংলা ও বাঙালি। কে চ্যালেঞ্জ করবে? এই কি একাই পদ্মমণি চ্যালেঞ্জ করে যাচ্ছে তো? রামচন্দ্রের প্রশ্ন চ্যালেঞ্জ করেছে পদ্মমণি। কলকাতার কোন বিশেষ মূর্তিটি নাগেশ যোগলেকার নির্মিত, যা 1969 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উদ্বোধন করেন? এ পার্ক সার্কাসের ডন বস্কো, বি ভিক্টোরিয়ার সামনে এডওয়ার্ড দ্য 7, সি শ্যামবাজারের নেতাজি। দুজনেই বলছে অপশন সি শ্যামবাজারের নেতাজি। সঠিক উত্তর বারো পয়েন্ট পেল কালিম্পং, 6 পয়েন্ট পেল নদিয়া। ভূপালের বিষয়। স্পোর্টস। স্পোর্টস। কে চ্যালেঞ্জ করবে? আবার পদ্মমণি চ্যালেঞ্জ করেছে। ওকে, দ্যাটস নাইস। স্বামী বিবেকানন্দের বাণী অনুযায়ী গীতা পাঠের তুলনায় কোন খেলা ভালো? এ বক্সিং, বি ফুটবল, সি ক্রিকেট। দুজনেই বলছে অপশন বি ফুটবল। সঠিক উত্তর ইট ইজ। বারো পয়েন্ট কালিম্পং এর, 6 পয়েন্ট মালদার। পদ্মমণি পৌঁছলো 21, রানিমা 21 পয়েন্টে আছে, জগদম্বা 36-এ আছে, রামচন্দ্র আছে 21 পয়েন্টে। বাকিদের পার্টিসিপেট করতে হবে। 4টের মধ্যে 4টেই ও চ্যালেঞ্জ করেছে। মথুর, কোন বিষয়? দিনকাল। চ্যালেঞ্জ। ওকে, রামচন্দ্র চ্যালেঞ্জ করেছে। সম্প্রতি এনসিআরবির রিপোর্ট অনুযায়ী কোন মহানগরকে সেফেস্ট সিটি ইন ইন্ডিয়ার তকমা দেওয়া হয়েছে? এ কলকাতা, বি মুম্বাই, সি চেন্নাই। দুজনেই বলছে অপশন সি চেন্নাই। আমার মনে হয় কলকাতা, আই ডোন্ট নো। Kolkata is the right answer. And you need to have a bit more faith in Kolkata. We underestimate Kolkata, তাই না? Kolkata is the right answer. -12 নদিয়া, -6 বীরভূম। শেষ বিষয়ে প্রশ্ন পদ্মমণির। কে চ্যালেঞ্জ করবে? রানিমার চ্যালেঞ্জ প্রশ্ন পদ্মমণির। দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি কোন ব্রিটিশ কোম্পানি নির্মাণ করেন? এ মার্টিন বার্ন, বি ম্যাকিনটশ বার্ন, সি বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি। ভেরি ফেমাস কোম্পানি। আমি হেল্প নেব। হেল্প নেবে? ওকে, হেল্প করো। ম্যাকিনটশ কোম্পানি।
রানিমা বলছে অপশন বি ম্যাকিনটশ বার্ন। পদ্মমণিও হেল্প নিয়ে বলছে ম্যাকিনটশ বার্ন। সঠিক উত্তর ইট ইজ অ্যাবসলিউটলি রাইট। 12 পয়েন্ট রানিমা, ওয়েল ডান। +6 কালিম্পং এর। অ্যাকচুয়ালি যখন ম্যাকিনটশ বার্ন কোম্পানিটি হয় তখন রানিমা এই দুনিয়াতে আসেনি। আজকের এই পর্ব শেষ হলো রানিমার সঠিক উত্তর দিয়ে। আমাদের সমস্ত পার্টিসিপেন্টসকে থ্যাংক ইউ, ওয়েল ডান। বাংলায় বলে থাকে যার শেষ ভালো তার সব ভালো। তাই রানী রাসমণি তার প্রথম ধারাবাহিক, তার জীবন মাত্র 17 ইয়ার্স, তার জীবন সবে শুরু। তাই সমস্ত কিছুর জন্য আমাদের সবার তরফ থেকে লটস অফ লাভ, অ্যাফেকশন এন্ড গুড উইশ। সবাইকেও তাদের জীবন শুরু। আমাদের রামচন্দ্র ইজ বিট মোর সিনিয়র, বিট মোর এক্সপিরিয়েন্স, গৌরবও ইজ এ বিট মোর এক্সপিরিয়েন্স, কিন্তু বাকিদের তাদের কেরিয়ারের শুরু। তাই আমাদের সবার তরফ থেকে অনেক ধন্যবাদ, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। দাদাগিরির সমস্ত ভিউয়ার্সদের যারা জি বাংলায় আজকে দাদাগিরি দেখছে, একটা নতুন পর্ব উপহার দেওয়ার জন্য তাদের জীবনের কথা, তাদের ধারাবাহিকের কথা, রানী রাসমণির ইতিহাস সব মিলে একটা সুন্দর পর্ব হলো। আজ এগিয়ে দিয়ে গেল তাদের জেলাকে অনেক পয়েন্টে, মুর্শিদাবাদ এগিয়ে দিয়ে গেল তার জেলাকে 36 পয়েন্টে। কারণ মনে রাখবেন এই সমস্ত স্কোর যাবে জেলার খাতায়, কারণ চ্যাম্পিয়ন হবে যে জেলা সে পাবে জি বাংলার তরফ থেকে 20 লক্ষ টাকা চেক, যার 50% যাবে জেলার উন্নয়নে আর 50% যাবে পার্টিসিপেন্টদের জন্য। আমাদের এই উদ্যোগে সামিল আছেন বি দাসগুপ্তা, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, তারা দেবে 3 লক্ষ টাকা চেক। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে থাকবে একটা স্পেশাল প্রাইজ ক্যাপ্টেন টিএমটি বারের পক্ষ থেকে। ক্যাপ্টেন্স রাউন্ডের উইনার পাবে পশ্চিমবাংলার যে কোনো জেলায় একটি ফ্ল্যাট, কিন্তু মনে রাখবেন সেই ফ্ল্যাটটি হতে হবে কেবল ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে। থাকবে গিফট হ্যাম্পার্স, উইনিং ডিস্ট্রিক্টের জন্য ওয়াইল্ডস্টোনের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক, খাদিমসের তরফ থেকে থাকবে 2 লক্ষ টাকা চেক এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে থাকবে লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায় ও মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ও ইংলিশ প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে উইনিং ডিস্ট্রিক্টের জন্য 22 ক্যারেটসের গোল্ড মেমেন্টো এবং এই সিজনের মহিলা হাই স্কোরারের জন্য থাকবে ভেন্টিয়ারের তরফ থেকে মডিউলার কিচেন। আপনারা এখানে ওয়াইল্ড কার্ড SMS এর মাধ্যমে পার্টিসিপেট করতে পারেন। SMS করুন 57575, এই নম্বরে আপনার নাম, কোলগেট স্পেস আর আপনার জেলার নাম দিয়ে আপনারা পাবেন সরাসরি অডিশনের সুযোগ। ক্যাপ্টেন স্কোয়াডে যোগাযোগ করতে হলে ইমেল করুন captainsquad@z.slgroup.com। দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করতে হলে ইমেল করুন dadagiri-season8@z.slgroup.com। আর আজকের উইনার জগদম্বা রোশনি। রায় মার্টিনের তরফ থেকে গিফট হ্যাম্পার, এটা বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে থাকবে, কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওয়াইল্ডস্টোনের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভেন্টিয়ারের তরফ থেকে কুকিং রেঞ্জ, ভেন্টিয়ার ইউকুক উইকেট থাকবে 5000 টাকা চিপ ভাউচার খাদিমসের তরফ থেকে। আর ফাইনালি দাদাগিরির এই ট্রফি। ইতিহাসের পাতা থেকে সোজা জি বাংলার পর্দায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটি আপনাদের মন জয় করে আসছে বিগত কয়েক বছর ধরে। এই বিখ্যাত ধারাবাহিকের বিখ্যাত 6 জন চরিত্রের সঙ্গেই খেললাম আজকের এই পর্ব। শুনলাম তাদের এই সফরের কিছু খুঁটিনাটি বিষয় আর মজার গল্প। দাদাগিরির পরিবারের তরফ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই রাসমণির পরিবারকে, দর্শকদের সামনে রানী রাসমণির ইতিহাস তুলে ধরার জন্য। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন আজকের এই পর্বটি। আরও একটি নতুন পর্ব নিয়ে ফিরে আসবো আমরা। এবার যাওয়ার পালা, আগামীকাল দেখুন বিবাহ অভিযান স্পেশাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি রানীমার রঘুবীর সবাইকে সুস্থ রাখবেন। আজকের মতন শুভরাত্রি।